সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, শুক্রবারের এই পবিত্র রজনীতে যে যেখান থেকে বাস্তব পরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1482তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই প্রবাসী মোহাম্মদ আব্দুল আজিজের জীবনের অলৌকিক তাজ্জব এক ভয়ানক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সত্য ঘটনা, অন্ধ প্রবাসী আজিজকে দেশে ফিরিয়ে আনে পরী। তা কিভাবে সম্ভব? একজন অন্ধ মানুষ প্রবাসে গেলেন বা কী করে, এবং সেখান থেকে ইমিগ্রেশন ছাড়া, পাসপোর্ট ছাড়া পরী তাকে কিভাবে দেশে নিয়ে আসলো, তা শুনলে রীতিমতো আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমরা অলৌকিকতা বিশ্বাস করি না। গত কিছুদিন আগে চট্টগ্রাম শহরে যাওয়ার পরে আমি হঠাৎই এক মাজারের সন্ধান পেলাম, যে মাজারের নাম ছিল বদনা মাজার। আমি জানতে পারলাম ওই বদনা মাজারে বদনা আছে, কিন্তু ওই বদনার তলা নেই। কিন্তু সেই তলাবিহীন বদনায় যদি পানি রাখা হয়, পানি নিচে পড়ে না। আমরা সাধারণত জানি কোনো পাত্রে যদি কোনো কিছু রাখা হয়, সেটার নিচে যদি তলা না থাকে তবে তার নিচে পড়ে যায়। অথচ পানির মতো তরল পদার্থ ওই বদনায় রাখার পরেও তলাবিহীন ওই বদনার পানি নিচে পড়ে যায় না, এবং সেই পানি খেলে মানুষ রোগ থেকে মুক্তি পায়। আমি অবাক হয়ে ক্যামেরা নিয়ে ছুটে গিয়েছিলাম সেই মাজারের ভিডিও করার জন্য। ভিডিও করতে গিয়ে আমি বড় বিপদে পড়েছি, এবং সেখানে যাওয়ার পর আমি যা দেখলাম, রীতিমতো আমার চোখ কপালে উঠে গেল। আমি দেখলাম সারিবদ্ধভাবে বদনা নিয়ে নারী, পুরুষ, হিন্দু, মুসলিম উভয় লাইনে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম কেন? তারা প্রত্যেকেই বলল, এই মাজারে বদনা দান করলে জান্নাতে যাওয়া যায়, মনের নেক বাসনা পূরণ হয়। বন্ধুরা, আপনি আরও শুনলে অবাক হবেন, ওই মাজারে রয়েছে মসজিদ, যা পৃথিবীর একমাত্র মসজিদ যে মসজিদে কোনো মাইকের ব্যবহার করা হয় না। তারা খালি মুখে আজান দেয়। এই চাঞ্চল্যকর ভিডিও আপনি যা কখনো স্বপ্ন চিন্তা করতে পারেননি, তাই আমি আমার ক্যামেরায় ধারণ করেছি। আপনারা যদি চান, ভিডিওর এই আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে কিংবা এই ভিডিও শেষ করে আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন, যা আপনি কখনো স্বপ্ন চিন্তা করতে পারেননি। তাই আমি আমার ক্যামেরায় ধারণ করেছি। আপনার ভিডিওটা দেখবেন এবং আজকের গল্পের প্রবাসী আব্দুল আজিজকে গল্প শুনে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 4টা ভাই আর বড় 2টা বোন। আমরা টোটাল 5 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন রিক্সা চালক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা রিক্সা চালিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাতো। প্রতি উক্ত খাবারের সময় আমাদের পরিবারের শুরু হতো এক গৃহযুদ্ধ। মা যখন খাবার দিত, তখন আমাদের ভাই বোনদের মাঝে এক যুদ্ধ লেগে যেত। বড় হবার পরে এই দৃশ্যটা যখন কোনো বিয়ের অনুষ্ঠানে যাইতাম, তখন দেখতে পেতাম। যখন অল্প পরিমাণে খাবার ওই বিয়ের অনুষ্ঠানে অনেকগুলো কুকুরকে দেওয়া হতো, ওই সবগুলো কুকুর যেরকম কামড়াকামড়ি করতো, আমরা ছোটোবেলায় ভাই বোনেরা ঠিক এইভাবেই খাবার নিয়ে কামড়াকামড়ি করতাম। শুনতে অনেক খারাপ লাগলেও এই বাস্তবতাটা আমি আমার ছোটোবেলা থেকে দেখে আসছিলাম। কারণ মায়ের হাতে এক মুঠো করে ভাত আমাদের ভাই বোনদের প্লেটে প্লেটে দেওয়া হতো। ওই এক মুঠো ভাত খেয়ে দেখা যায় সারাটা দিন আমাদের কাটতো, অথচ ওই এক মুঠো ভাতে পেটের একটা কোনাও ভরতো না। এমনভাবেই শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে কাটতেছিল। প্রচণ্ড অভাব, অনটন, ক্ষুধার জ্বালায় আমি একটু একটু করে বড় হচ্ছিলাম। আমার বয়স তখন আনুমানিক 6 থেকে 7 বছর হবে সম্ভবত। এরকম বয়সেই একদিন আমার আব্বা আমাকে এক জায়গায় নিয়ে যাবে। আমারে বলল, আব্দুল আজিজ, আমি তোরা এক জায়গায় নিয়ে যাব। এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, আমি দেখতে অনেকটা অস্বাভাবিক মানুষের মতো ছিলাম। আমার যে বাকি ভাই বোনগুলো আছে, তারা সবাই আমার কাছ থেকে সম্পূর্ণ আলাদা। শুধু আমার ভাই বোন না, আমার গ্রামের যত মানুষ আছে, আমি তাদের মাঝেও সম্পূর্ণ এক আলাদা মানুষ ছিলাম। আমি দেখতে অনেকটা বিদেশিদের মতো ছিলাম। আমার চেহারা সম্পূর্ণ লাল ছিল এবং আমার মাথার চুলগুলো লাল ছিল। আমার চোখগুলো আকার অনেকটা ছোট ছিল, কিন্তু চোখের মণিটা অনেকটা সাপ আকৃতির মতো ছিল।
আমি দেখতে একটু অস্বাভাবিক চেহারার মানুষ ছিলাম, যার জন্য দেখা যায় আমার সঙ্গে ছোটোবেলায় অনেক বাচ্চারা খেলাধুলা করতো না, আমার সঙ্গে মিশতো না, আমাকে দেখলে দূরে দূরে থাকতো এবং অনেকে আমাকে বলতো আমি নাকি সাপের বাচ্চা। আবার কেউ কেউ আমাকে পীর সাহেব বলেও ডাকতো। ছোটোবেলায় বাবার সঙ্গে যখন দোকানে ঘাটে এখানে সেখানে যাইতাম, আমারে বাবার সহপাঠীরা দেখলে বলতো এই তোর পীর সাহেব আসছে, আমাকে অনেক পীর বলেও ডাকতো। যাই হোক, একদিন আব্বু আমারে বলতেছে তুই ব্যাগটেক রেডি কর, তোরা এক জায়গায় নিয়ে যাব। আমি তো আব্বারে বললাম যে আব্বা কই নিয়ে যাবা? আমার আব্বা বলে গেলেই বুঝতে পারবি, তুই ব্যাগটেক সব কিছু রেডি কর, আব্বু তোকে নিয়ে যাব। তো আমার আব্বা যখন এরকম কথা বলছে, আমি তখন আমার ছোট ব্যাগে মানে প্লাস্টিকের পলিথিনে আমি তখন আমার মালামালগুলো মানে ব্যাগটেক এগুলো নিলাম। নেওয়ার পরে আমার আব্বা তখন আমাকে নিয়ে রিক্সা দিয়ে রওনা দিল। তখন আপনার প্রায় বিকেলবেলা, আসরের একটু পর হবে। তো কই যাচ্ছে, আমার ভাই বোনেরা সবাই আমার দিকে তাকায় আছে। আমার বাকি ভাই বোনেরাও যেতে চেষ্টা করলো, আব্বু সবাইকে ধমক দিয়ে থামাই দিল। আমি সেদিন অনেক খুশি হয়েছি, আব্বা আমার এই রিক্সায় করে নিয়ে যাচ্ছে, আমারে ঘুরতে নিয়ে যাবে। এরকম করে অনেক দূরে বাবা আমাকে একটা মাদ্রাসা নিয়ে গেছে। একটা মাদ্রাসা নিয়ে গেল এবং সেখানে দেখলাম একজন হুজুর, অনেক বয়স্ক একটা হুজুর। আব্বু ওই হুজুরের কাছে গিয়ে বলল নেন আমার ছেলে। তো এই কথা বলে ওই লোকটা আমাকে তখন নিল। নেওয়ার পরে আমি কান্না করতে শুরু করলাম। আমার কাছে মনে হলো আমার আব্বা মনে হয় আমারে বিক্রি করে দিতেছে, মনে হয় যেন আমারে বিক্রি করে দিবে। আমি তখন কান্না শুরু করে দিলাম। আমার আব্বা তখন বলতেছে কান্না করিস না, কান্না করিস না, উনি তোরে মাদ্রাসায় ভর্তি করাবে, আব্বু তোরা কালকে সকালে এসে নিয়ে যাব। তা হুজুর বলে তোর আব্বু কালকে এসে নিয়ে যাবে, তুই কান্না করিস না। এইটা বলার পর আমার আব্বু তখন চলে আসছে, আমি তখন খুব কান্না করতেছি ওখানে। তো রাতের বেলায় হুজুর আমারে খাবার দিল, আমি খাবার দাবার খাইলাম। খাওয়ার পরে হুজুর আমারে বলতেছে তোমার নাম কি? যে আমার নাম আব্দুল আজিজ। বলে আব্দুল আজিজ, কালকে আমি তোমার এক জায়গায় নিয়ে যাব, তুমি আমার সঙ্গে যাবা, কিন্তু খবরদার ওখানে যাওয়ার পরে যদি তোমার আব্বা আম্মার কথা জিজ্ঞেস করে তুমি কিন্তু বলবা না যে তোমার আব্বা আম্মা আছে। তাই আমি বললাম হুজুর আমি কি বলবো? বলে বলবা তোমার আব্বা আম্মা নাই, তারা মরে গেছে। তা আমি তখন ওনার দিকে তাকায় আছি, উনি একজন হুজুর মানুষ, আমি তো ছোট তখন এত কিছু বুঝি না। তারপরেও হুজুররা যে মিথ্যা বলে আমি তখনই ওনার মুখে শুনলাম। পরে আমি বললাম আমি মিথ্যা বলতে পারবো না। পরে বলে যদি মিথ্যা না বলো তাহলে তোমার আমি মারবো, খুব মারবো, মাইর খাবা না কি আমার কথা শুনবা? আমি বললাম আচ্ছা ঠিক আছে হুজুর, আমি আপনার কথা শুনবো। তো এই কথা বলার পরে আমি সকালবেলা অপেক্ষা করতেছি আমার আব্বা আসবে। আব্বা না বলছে সকালবেলা আসবে, কিন্তু আমার আব্বার সকালবেলা আসলো না। হুজুর আমাকে তার সাইকেলের কেরিয়ারে বসাইয়া আমারে পায়জামা পাঞ্জাবি পরাইয়া আমারে কুইজেনে নিয়ে যাচ্ছে। হুজুরের এই মাদ্রাসা বা মসজিদ থেকে অনেক দূরের একটা জায়গায় হুজুর আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সাইকেল থেকে আমাকে নামাই আমারে বলে চল আমার সঙ্গে চলো। হুজুর আমার এই ভিতরের দিকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে জায়গাটার মধ্যে আমাকে নিয়ে গেল, দেখলাম একটা মাদ্রাসা, সেখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, আমার মতো, আমার থেকেও বড় ছোট এরকম অনেক বাচ্চারা আছে। আমাকে ওইখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বললো যে এখানে নাকি আমার থাকা লাগবে। তো গরিবের ছেলে, মানে বুঝতে পারতেছিলাম না, এক জায়গা থেকে এক জায়গায় আমাকে নিয়ে যায়। তো সেখানে আমার নাম কাম লিখলো একটা খাতার ভিতরে, আমার বাবার নাম, আমার নাম, এই সময় মানে আমার ওই যে হুজুর আমাকে নিয়ে গেছে ওনার ঠিকানা দিল আর কি, ওনার ঠিকানা দিয়ে আমার নাম কাম সব কিছু লিখলো। তো লেখার পরে আমরা ওখানে রেখে দিছে। তো রেখে দেওয়ার পরে আমি এখানে থাকতেছি, তো আমি কান্না করি, কান্নাগুলো এখানে মারে, হুজুর আছে, কান্না করলেই মারে। আবার আমরা কেউ কিন্তু জিজ্ঞেস করে না আমার বাবা আছে কিনা, মা আছে কিনা, আমার বাবা মা কই, বাড়ি কই, এগুলো কিন্তু কেউ জিজ্ঞেস করে না। ওখানে যে বাচ্চারা আছে ওরা খেলাধুলা করে, বাট আমি তাদের সঙ্গে খেলাধুলা করতাম না। আমার বারবার আমার মায়ের কথা মনে হতো, আমার বাবার কথা মনে হতো, আব্বা আম্মার কথা মনে হলে আমি কান্না করে দিতাম, মানে নিজে নিজে কান্না করতাম এবং বলতাম আমার আব্বা কই, আমার আম্মা কই, মানে অনেকের কাছে এগুলো বলতাম। তো ওরা অনেকেই, এখানে অনেক বাচ্চারা আছে তারা আব্বা আম্মা চিনিও না, মানে আব্বা আম্মা নাই তাদের এখানে বেশিরভাগ। তো এরকম করে আমি ওইখানে যাওয়ার প্রায় আপনার 3 থেকে 4 মাসের মতো কেটে যায়। 3-4 মাসে আমার বাপ মা বা আমার পরিবারে কেউ আমাকে একটা বারের জন্য দেখতে যায় নাই। সেখানে বাচ্চাদের সঙ্গে সকালবেলা ঘুম থেকে উঠতাম, কোরআন পড়তাম, এরপরে আমাদের খাবার দিত, খাবার খাইতাম, তারপরে খেলতাম, দুপুরে ঘুমাইতাম, আবার বিকালবেলা উঠতাম, আসরের নামাজ পড়তাম, আবার বিকালে খেলতাম, সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে আমরা পড়তাম, এশা পড়ে ঘুমিয়ে যাইতাম। মানে মোটামুটি একটা ভালো নিয়ম শৃঙ্খলার মধ্যেই থাকতাম। তো এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। একদিন হলো কি, বিকেলবেলা, আপনার বিকেল না প্রায় মাগরিবের কিছুক্ষণ পরেই আমার বুকের ভিতরটা জানি কেমন করে একটু দরপর করতেছিল, মানে ভাল লাগতেছিল না। পরে আমি চিন্তা করলাম আমি একটু বাইরে থেকে হেঁটে আসি। মাদ্রাসার সামনেই অনেক বড় একটা মাঠ আছে। তো মাঠের দিকে এবার আমি হাঁটতে হাঁটতে মানে মাঠের দিকে গেলাম। তো এই মাঠের দিকে হাঁটতে হাঁটতে যাওয়ার পরে মাঠের কোণার মধ্যে, মানে এই যে মাঠ আছে মাঠের কোণার মধ্যে একটা গোলাপ গাছ আছে। তবে গোলাপ গাছটা অনেক লম্বা,
মানে বড় আকারের গোলাপ গাছ। এইটা আমাদের মাজারের ঐতিহ্য বলা চলে। তো ওই গোলাপ গাছটা অনেক উঁচা এবং এগুলোতে আপনার এরকম ঢাল দিয়ে দিয়ে রাখছে। তা আমি তো ছোট মানুষ, এরকম হাঁটতে হাঁটতে যাওয়ার পরে হঠাৎ করে গোলাপ বাগানের ওইখানে যখন গেলাম, আমি দেখলাম যে গোলাপ গাছের নিচে কয়েকটা মেয়ে বসে আছে। এটা মাগরিবের পরে আর কি। তো আমাদের এই মাদ্রাসায় ছেলেও আছে, মেয়েও আছে, মানে মেয়েরাও আছে, ছেলেরাও আছে, কিন্তু মেয়েরা আলাদা, আমাদের এই এরিয়ার মধ্যে না, মেয়েরা অন্য এরিয়াতে। তাহলে আমি বললাম, কি ব্যাপার, এখানে মেয়েগুলো বসে আছে এবং মেয়েগুলো খুব সুন্দর পোশাক পরে আছে, লাল লাল পোশাক পরে আছে, দেখতেও খুব সুন্দর লাগতেছে ওদেরকে, মানে অনেক সুন্দর চেহারা, ছোট ছোট, মানে সবগুলোই প্রায় আমার বয়সী হবে। পরে আমি ওখানে যাওয়ার পর আমার ডাকলো, আজিজ, আব্দুল আজিজ, এদিকে আসো। পরে গেছি, যাওয়ার পরে আমার দিকে তাকায় আছে, ওনাদের হাতে গোলাপ আছে, মেয়েগুলোর হাতে গোলাপ। তো এখান থেকে একটা মেয়ে আমারে বললো, এগুলো নিয়ে যাও। আমার এই 3টার মতো গোলাপ দিছে। তো 3টা গোলাপ দেওয়ার পরে আমি গোলাপটা নিলাম, মানে ওগুলো নিছি। নেওয়ার পরে আমি এগুলো হাতে করে করে মাদ্রাসার দিকে আসতেছি। তো মাদ্রাসায় আসছি এবং আসার পরেই তখন বাচ্চারা সবাই পড়তে বসে গেছে, হাত মুখ ধুয়ে। আমার একটু লেট হয়েছে। আমি সবেমাত্র ঢুকলাম, হুজুর আমাকে দেখে ফেলছে। দেখে আমারে বলতেছে, আব্দুল আজিজ, গোলাপ কই পাইছিস আমারে বলে। আমি কিছু বলি না, পর আমার ধমক দিছে, খুব জোরে ধমক দিছে, এই গোলাপ কই পাইছিস। যখন ধমক দিছে, আমি বললাম, হুজুর, এমন এমন ঘটনা, আমি ওই মাদ্রাসার কোনায় গেছিলাম, ওখানে অনেকগুলো মেয়ে বসে আছে, তা মেয়েগুলোর হাতে গোলাপ ছিল, তারা আমারে দিছে। হুজুর আমারে বলে, মাদ্রাসার ওখানে ফুল গাছের নিচে অনেকগুলো মেয়ে বসে আছে, তোরে যাওয়ার পরে গোলাপ দিছে। আমি বললাম, হ্যাঁ, আমার যাওয়ার পরে গোলাপ দিছে। আচ্ছা ঠিক আছে, চল, তোরে নিয়ে যাবো। এই বলে হুজুর তখন কী করলো, হারিকেন হাতে আমাকে নিয়ে ওই ফুল গাছের নিচে গেল, মানে যেখানে অনেকগুলো মেয়ে বসেছিল। এখানে যাওয়ার পরে আমি দেখলাম একটা মেয়েও নাই। হুজুর আমারে বলে, কিরে আব্দুল আজিজ, কই মেয়ে কই? তুই বললি অনেকগুলো মেয়ে তোরে গোলাপ দিছে, মেয়েরা কই? আমি বললাম, হুজুর, এখানেই তো বসেছিল, এখন তো নাই। আমার সাথে আবার ওই আরও কয়েকটা মাদ্রাসার ছাত্র গেছে, ওরা সবাই হাসতেছে। পরে হুজুর আমাকে মাদ্রাসার ভিতরে নিয়ে আসছে, আইনা বলতেছে, আমি এত করে মাদ্রাসার সবাইরে বললাম যাতে গোলাপ গাছের গোলাপ না চিরে সবাইকে গোলাপ ছিঁড়তে মানা করছি, এরপরে তুই গোলাপ ছিঁড়লি কেন? কিন্তু ভাই, বিশ্বাস করেন, আমি এই গোলাপ গাছটা মানে হাত দিয়ে ধরতে পারবো না, মানে আমি গোলাপ ফুলগুলো হাত দিয়ে পাবো না, আমি তো ছোটো, গাছটা অনেক বড়, ফুলগুলো অনেক উপরে, আমি কিন্তু ধরতে পারবো না। তো হুজুরে বললাম যে, হুজুর, আমি তো গোলাপ গাছ ধরি নাই। হুজুরে আমারে বলতেছে, তুই ধরছিস, তুই গোলাপ ফুল ছিঁড়ছিস। এটা বলার পরেই হুজুর তখন আমাকে জোর বেত দিয়ে, মানে 2টা বেত একসাথে নিয়ে আমাকে খুব মারলো, মানে এত মারলো। আমি বারবার হুজুরে বললাম আমি গোলাপ গাছে থেকে গোলাপ ফুল ছিঁড়ি নাই, কিন্তু হুজুর আমার কোনো কথাই শুনলো না। আমাকে ওখানে খুব মারলো এবং মারার পরে আমার পুরো শরীরে মানে ফাটাই ফেলছে এরকম, মানে রক্ত পড়তেছে এরকম। তো রাতের বেলা আমি আর খাওয়া দাওয়া করি নাই, আমি তখন শুয়ে পড়ছিলাম। তখন আমার খুব জ্বর আসছে। যখন শুইছি না, আমরা তো আবার ফ্লোরে শুইতাম, আপনার ফ্লোরের মধ্যে কাঁথা বিছা, তারপর ওখানে শুইতাম। রাতের বেলা আমার এত জ্বর আসছে, মানে আমি জ্বরের কারণে মনে হয় মরে যেতেছি। আমি জ্বরে কাতরাইতেছি আর আমার মায়ের ডাকতেছি। এমতো অবস্থার ভিতরে দেখলাম কি, আমার মা আসছে। রাতের বেলা আমার মা আসছে এবং আমার মা আসার পরে হুজুরি যে জায়গাগুলোতে আমাকে মারছে, ওই জায়গাগুলোর ভিতরে আমার মা তেল মালিশ করে দিতেছে আমাকে, মানে তেল এরকম করে তেল মালিশ করে দিতেছে। তো তেল মালিশ করে দিতেছে আর আমি মায়েরে বলতেছি, মা, আমি এখানে থাকবো না, আমার এখানে অনেক হুজুরে মারে আমার এই বাচ্চাগুলোর সাথে ভালো লাগে না, তুমি আমারে নিয়ে যাও, আমারে মা তুমি নিয়ে যাও। আমি এগুলো বলতেছি আর কান্না করতেছি। তো এই করতে করতে তখন সকালবেলা হয়ে গেছে। সকালবেলা হয়ে যাওয়ার পরে আমি হাঁটতেছি সবার মতো করে। তো সব বাচ্চারা আমারে বলে, কিরে আব্দুল আজিজ, তোর যে হুজুরে মারছে ব্যথা করে নাই? আমি বললাম, আমার মা রাত্রে আমারে তেল মালিশ করে দিছে। তো এগুলো আমি সবার কাছে বলা বলি করতেছি, এই থেকে এটা হুজুরের কানে চলে যায়, মনে হয় বাচ্চারাই বলে দেয় নাকি। হুজুর আমারে দুপুরবেলা বলে যে, আব্দুল আজিজ, যে হুজুর আমারে মারছে উনি আমারে বলে, রাতের বেলায় তোর মা আসছে? আমি বললাম, জি, আমার মা আসছে হুজুর, আমার মা আইসা আমার শরীরে তেল মালিশ করে দিছে, আমার শরীরে তেল মেসেজ করে দিছে। তো হুজুরও তখন হাসে, সবাই তখন হাসে, কিন্তু কেন হাসে এটা তো ভাই আমি জানি না। আমি তো নিজের চোখেই দেখলাম আমার মা আসছে এবং আসার পরে আমার মা আমার শরীরে তেল মালিশ করে দিছে। কোনোভাবেই কাউরে বিশ্বাস করাইতে পারি না, সবাই তখন হাসাহাসি করে। এরকম করে মাঝে মাঝে ধরেন আমি যখন মাঠে সব বাচ্চারা খেলতো, আমি কিন্তু খুব বেশি একটা খেলাধুলা করতাম না, সবার সাথে খুব বেশি একটা মিশতামও না, একটু দূরে দূরে থাকতাম। বাচ্চারা যখন মাঠে খেলতো মাদ্রাসার মাঠে, আমি তখন এক কোণার মধ্যে বসে থাকতাম। তাই মাঝে মাঝে দেখতাম ওই যে মেয়েগুলো আমাকে গোলাপ ফুল দিছিল, ওই মেয়েগুলো মাঝে মাঝে আমার কাছে আসতো, 5টা 6টা মিলে আসতো, আইসা আমাকে চকলেট দিত, আমাকে এইটা দিত, আমাকে ওইটা দিত, আমাকে মিষ্টি দিত, আমি এগুলো খাইতাম।
তো বাকি মেয়ে হুজুরের মানে বাকি যেই ছাত্ররা আছে ওরা আমারে বলতো, ওই তোরে রসগোল্লা কে দিছে রে? মেয়েগুলো বলতো এরা নাকি আমার বোন, আমারে বলে যে আমরা তোমার বোন, তাই বলে আমার বোনেরা দিছে। তো এগুলো বললে ওরা তখন হাসতো, কিন্তু আমি খাইতাম। তো হুজুর আমারে মাঝে মাঝে জিজ্ঞেস করতো যে আব্দুল আজিজ তোমার রসগোল্লা কে দিছে? আমি বললাম হুজুর আমার অনেকগুলো বোন আছে, আমার বোনের আমার রসগোল্লা দিছে, আমি ওদের কাছ থেকে রসগোল্লা নিছি। তো বাচ্চারা তো কেউ বিশ্বাস করতো না, কারণ ওরাও তো হাসাহাসি করতো। আমি কিন্তু ছোটোবেলায় অতটা চালাক ছিলাম না, মানে অতটা মেধাবী ছিলাম না আর কি। তো আমার স্পষ্ট মনে আছে ভাই, যখনই মাঠে খেলতে যাইতাম বা কোথাও বসে থাকতাম, এরা হঠাৎ করে কোত্থেকে যেন আসতো, মনে হয় যেন উড়াল দিয়ে আসতো আমার কাছে। আইসা আমার খাবারটা দিয়ে আবার চলে যেত, খাবারটা দিয়ে আবার চলে যেত। তো এরকম করে প্রায় অনেকগুলো দিন কেটে যায়, এই মাদ্রাসার মধ্যে আমার অনেকগুলো দিন কাটে। তো এরকম করতে করতে সবার তখন মুখে মুখে এটা হয়ে যায় আমার সাথে জিন আছে, আমার সাথে পড়ি আছে, মানে হুজুরও বলে। এরকম করেই আমি মাদ্রাসায় প্রায় 6 থেকে 7 মাসের মতো আনুমানিক হবে আর কি, এইরকম আমি এই মাদ্রাসায় থাকি। পরে আপনার রমজানের ঈদ, মানে রমজান মাস আসতেছে, তো রমজান মাস আসতেছে, তা আমারে দেখার জন্য আমার আব্বা আম্মা আসছে মাদ্রাসায়। আসার পরে আমি কান্নাকাটি করতেছি, আমি চলে যাব, আমি চলে যাব, আমি এখানে থাকবো না, আমি চলে যাব, খুব কান্নাকাটি করতেছি। সম্ভবত হুজুরও তখন জেনে গেছে যে আমার আব্বা আম্মা আছে। পরে আমার আব্বা আমারে হুজুরে বলতেছে, হুজুর আমি ওরে নিয়ে যাই, রমজানের পরে আবার আইনা দিয়ে যাব। হুজুর বলে ঠিক আছে নিয়ে যান, তবে শোনেন আপনার ছেলের কিছু সমস্যা আছে, এরে যদি পারেন কোনো ভালো একটা কবিরাজ দেখেন, ওরে জিলপরিরা খুব জ্বালায়। তাই বলার পর আমি আমার আব্বুর সঙ্গে বাড়িতে চলে গেছি। তো বাড়িতে চলে যাওয়ার পরেও ভাইয়া কী অবস্থা, তো মানে আমি কি হইতো জানেন, আমি আপনাকে বলি, আমি তো হচ্ছে মানে রোজা থাকতাম, মানে দিনের বেলা রোজা থাকতাম। তো ধরেন রোজা যখন থাকতাম, দুপুরবেলা ধরেন রোজা আসি, দুপুরে এরকম কোথাও বসে আছি, আমার এই বোনগুলো দূরে আমার কাছে আসতো, আইসা আমার খাবার দিত, আব্দুল আজিজ খা খা খা, দিলেই না আমি ধপ করে খেয়ে ফেলতাম। খাওয়ার পরে আমার মায়ের কাছে এসে বলতাম, ও মা আমি তো রোজা ভেঙে গেছে। মা বলে কীভাবে? আমি বলে আমি রসগোল্লা খাইছি। আম্মা আমার বলে তুই রসগোল্লা পাইলি কই? আমার বোনে আমার দিছে। তো আমার মা আমার বোনদের জিজ্ঞেস করতো, আমার বড় বোনদেরকে, তোরা কি আব্দুল আজিজরা রসগোল্লা দিছিস? ওরা বলে না না আমরা তো দিই নাই। তো আম্মা আমারে বলে তুই রসগোল্লা কই পেয়েছিস? আমি বললাম মা আমার বয়সে আমার অনেকগুলো বোন আছে, ওরা আসে আমার কাছে এবং ওরা এসে আমার রসগোল্লা দেয়, আমি ওদের এখান থেকে রসগোল্লা খাই। আমার আম্মা বলে আয় হায়, মানে আম্মা তখন খুব টেনশনে পড়ে যায়। এরকম করে মাঝে মাঝে আম্মা দেখে আমার হাতে আপনার চকলেট, আমার হাতে আপনার আচার, আমার হাতে আপনার এইটা ওইটা, মানে বিভিন্ন ধরনের খাবার আম্মা আমার হাতে দেখতে পাইতো। তখন আম্মা একটু টেনশনে পড়ে গেল যে কী ব্যাপার, এই খাবার আমার কাছ থেকে আমার কাছে কোত্থেকে আসে, কে আমাকে দেয়। তখন আম্মা গুলিকে আমাকে একটা কবিরাজের বাড়িতে নিয়ে যায়, আমাদের এলাকা থেকে মোটামুটি খানিক দূরে একটা কবিরাজের বাড়িতে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ আমার আম্মাকে বলে আমার সাথে নাকি 61টা পরী আছে, মানে বলে যে 61টা পরী আমার সঙ্গে আছে এবং এই পরীগুলা সবাই হচ্ছে এক বয়সী, পরীগুলা এক বয়সী এবং এগুলা আমার কাছে আসে, আমার খাবার দেয়, এইগুলো আমার আম্মাকে বলল। এবং পরীরা আমাকে নিয়ে যেতে পারে। আমার আম্মা তখন বললো একটা কাজ করেন, আমার ছেলেটা যেহেতু দেখতে একটু অন্যরকম, ওর চেহারা টেহারাও অন্যরকম, এটাই কাজ করুন, ওরে আপনারা তাবিজ পরাইয়া দেন। এইখান থেকে আমাকে তখন তাবিজ পরাইয়া দেয়। তাবিজ পরাইয়া দেওয়ার পরে এই সমস্যাগুলো আমার আর হতো না, কিন্তু তাবিজ পরাইলে যা হতো রাতের বেলা আমাকে মারতো, মানে রাতের বেলা এসে ওরা আমার মারতো। এমনি দিনের বেলা আমি ওদেরকে দেখতাম না, দিনের বেলা আমার কাছে আসতো না, কিন্তু রাতে যখন ঘুমাইতাম এই স্বপ্নের মধ্যে এসে আমারে মারতো। আমি সকালে ঘুম থেকে ওইটা হাঁটতে পারতাম না, মারে বলতাম ও মা আমার শরীর ব্যথা করতেছে, আমার পা ব্যথা করতেছে, আমারে মারছে। আম্মা বলে তোরে কে মারছে? আমি বললাম আমার এই যে মেয়ে বোনগুলো আছে ওগুলো আমারে মারছে। তা আম্মা তাবিজ এরপর আবার পাল্টায়, আবার তাবিজ দেয়, কিন্তু এইভাবে আজ কোনোভাবে কাজ হচ্ছে না। এরকম করতে করতে আপনার রমজানের ঈদ চলে আসছে এবং রমজানের ঈদ কেটে গেল। রমজানের ঈদ কেটে যাওয়ার পরেও আমার এই সমস্যাটা আর সমাধা হইতেছে না। আম্মা তখন করলো কি, আরও বড় বড় হুজুরদের কাছে নিয়ে যাচ্ছে, যেহেতু পরিবারে এমনিতেই অভাব, 3 মুঠো খাবারও আমরা খাইতে পারি না, সবসময় অভাব অনটনে দিন কাটায়, তার মধ্যে আবার হঠাৎ করে মরার উপরে খাড়ার মতো একটা বিষয় হয়ে গেল। আম্মা তো খুব টেনশনে পড়ে গেছে। এরপরেও না ভাই ওরা আমার প্রতিনিয়ত বিরক্ত করতো। আমি লাস্টে যখন তাবিজ পড়ছি, তাবিজ পড়ার পর আমার মারতো, তাবিজ পড়ানোর আগে আমার মারতো না, আমার আদর করতো, আমার খাবার দিত, আমার সঙ্গে কথা বলতো, মানে খুব ভালো একটা সম্পর্ক ছিল। কিন্তু যখনই আমি তাবিজ ব্যবহার করতে শুরু করলাম, ওরা আমার গায়ে এসে হাত তুলতো, আমার মারতো, আমার ধাক্কা দিয়ে ফালাই দিত। এইরকমভাবে ছোটোবেলা আমাকে খুব মারছে, মানে অনেক মারছে। এগুলো আমার স্পষ্ট মনে আছে যে আমার এই মায়ের কথাগুলো। তো ওদের মায়ের খেয়ে আমি আস্তে আস্তে করে বড় হই। তো আলহামদুলিল্লাহ কোনো তাবিজ তোমার কোনো কিছুতেই না, এমনি সময়ের পরিবর্তনে একটা সময় ওরা আমাকে মারা বন্ধ করে দেয়, মানে আমার কাছে আর আসে না।
আমার কাছে আর আসে না, আমার এখান থেকে চলে যায়, আমাকে যে ডিস্টার্ব করতো, বিরক্ত করতো, এইটাও মোটামুটি বন্ধ করে দেয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, তখন আমি আস্তে 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 করে আবারও পরিবারের সঙ্গে আছি এবং এভাবেই তখন আমার সময়গুলো কাটতেছে, দিন রাতগুলো কাটতেছে, 1 দিন 2 দিন 3 দিন করে আমি তখন সময় পাস করতেছি। এবং আমার যেই মানে অন্য ভাই বোনেরা আছে সবাই আমাকে অনেক আদর করতো ছোটোবেলায়। এরকম করতে করতে এরই মাঝে আমার বড় 2 বোনের বিয়ে হয়েছে। আমার যে বড় 2টা বোন আছে, এই বড় 2জনের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে আমার বড় ভাইও তখন বিয়ে করে ফেলে। আমি তখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। তো আমি ছোটোবেলা থেকে কী করতাম, দাড়ি রাখতাম, কিন্তু যেহেতু মাদ্রাসায় পড়ছি ছোটোবেলায়, আমি সবসময় দাড়ি রাখতাম, পায়জামা পাঞ্জাবি পরতাম, দাড়ি রাখতাম। এরকম করতে করতে আমি তখন কোনো কাজ কাম করতাম না। আমার আব্বা তখন ওই রিক্সায় চালাইতো, আব্বা তখনও রিক্সা চালায়। বড় ভাইয়েরা তখন কাজ টাজ করে, আমার যে বড় ভাইয়েরা আছে ওরা কাজ কাম করে, একজন গ্যারেজে কাজ করে, একজন রিক্সা চালায়, আরেকজন মাঠে কাজ করে। এরকম করে আমার ভাইয়েরাই তখন আমাদের পুরো সংসারটা চালাইতো। তো একেবারে আমার বড় যে দুলাভাই আছে, আমার বড় বোন তখন সিদ্ধান্ত নিল আমাকে আমার বড় বোনের বাড়িতে নিয়ে যাবে। আমার একেবারে বড় যে দুলাভাই আছে ওই বোনের বাড়িতে আমাকে নিয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তা আমার ওখানে নিয়ে যায়, আমি ওখানে চলে যাব। পরে আমার বড় বোন, একেবারে বড় বোনের বাড়িতে আমি তখন চলে গেছি। তো বড় বোনের বাড়িতে যাওয়ার পরে আমি তখন টুকিটাকি কাজ করতাম, নিজের বাড়িতে কোনো কাজ করি নাই। বড় বোনের বাড়িতে যাওয়ার পরে হালকা পাতলা যেসব কাজ, মাঠে ঘাটের কাজ, এটা ওইটা আমি তখন টুকিটাকি কাজ করি। আমার দুলাভাইও মাঠের কাজ করে, মানে আপনার এক কথায় বলতে গেলে কৃষক আর কি, মানুষের জমি জামাতে কাজ করে। আমিও তেমনি আমার দুলাভাইয়ের সঙ্গে বিভিন্ন কাজে যাইতাম। এই করতে করতে আমি মোটামুটি সেখানে প্রায় অনেকটাই বড় হয়ে যাই, অনেকটাই বড় হয়ে যাই। এবং বড় হয়ে যাওয়ার পর আমার ভিতরে কিন্তু কখনো আর এই জিনিসগুলো হয় নাই। ওই যে ছোটো ছোটো বাচ্চাগুলো আমাকে বিরক্ত করতো, বড় হয়ে যাওয়ার পরে এরা আর আমাকে কোনো বিরক্তও করে নাই, এরা আমার আর কোনো কাছেও আসে নাই। এরকম করে দুলাভাইয়ের বাড়িতে আমি থাকতেই শুরু করি এবং পার্মানেন্টলি আমি ওখানে থেকে যাই। আমার বয়স তখন আনুমানিক প্রায় 18 থেকে 19 বৎসরের কাছাকাছি হয়ে যায়। তখন আমি একেবারে টাগরা জোয়ান এবং টকবগে এক যুবক। দুলাভাইয়ের বাড়িতে থাকতে থাকতে তখন আমার বাড়ির থেকেও দুলাভাইয়ের বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে, মানে মানুষের সঙ্গে আমার সম্পর্কটা খুব ভালো হয়ে যায়। দুলাভাইয়ের বাড়িতে যত পুরুষ মহিলা যারা আছে সবাই আমার সঙ্গে খুব ভালো করে কথা বলে, সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ওরা এখানে সেখানে যায়, আমাকে সাথে করে নিয়ে যায় এবং ওদের বাড়িতে আমি তখন পার্মানেন্টলি যেহেতু থাকি, আমি সেই বাড়িরই একজন সদস্য হয়ে যাই। এভাবে প্রায় অনেকগুলো দিন কেটে যায়। যাওয়ার পরে একটা সময় আমি যে 2জনের সাথে কাজ করতাম, একজন হচ্ছে বেলাল ভাই, আরেকজন হচ্ছে হালেম ভাই। তো বেলাল ভাই আর হালেম ভাই তারা তখন বলতেছিল কি তারা কাজের উদ্দেশ্যে রংপুর, মানে আপনার ইয়েতে যাবে, কি জানি বলে আপনার এই কেরালাতে যাবে, ইন্ডিয়া কেরালাতে যাবে, ওইখানে কাজ করবে। ওইখানে কাজ করলে অনেক টাকা নাকি বেতন পাওয়া যায়, কেরালাতে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করবে, এটা বলতেছে। তো আমার দুলাভাইয়ের বাড়িটা কিন্তু বর্ডারেই ছিল মোটামুটি। এই দুলাভাইয়ের বাড়ির ওই পাশেই হচ্ছে বর্ডার, মানে আমরা এখান থেকে ইন্ডিয়ান মানুষদেরকে দেখতে পাইতাম। এবং এই বর্ডারের মধ্যে আপনার কোনো তার কাটা ছিল না, মোটামুটি কোনো তার কাটা নেই, আমরা এমনিই চলে যেতে পারতাম। তো এবার হইলো কি, আমাদের এখানে যে 2জন চলে গেছে, তারা 2জন গেছে, তারা গিয়া ভালোই টাকা পয়সা পাঠাইতেছে বাড়িতে। কেরালাতে চলে গেছে, ওইখানে গিয়া ভালোই টাকা পয়সা বাড়িতে পাঠাইতেছে, এগুলো টাকা ঢুকে দিয়া মোটামুটি সবাই ভালোই চলতেছে। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওখানে চলে যাব। তো আমি একদিন আমার বোনেরে বলছি, বোনেরে বলার পর আমার বোন বলে না না না, কোনো দরকার নাই, ভিসা টিকিট ছাড়া ওই দেশে গেলে ওই দেশের পুলিশ গুলি করে মেরে ফেলে, মানে এটা আমারে বলতেছে। আমি আমার বোনেরে বললাম যে না, সবাই তো গেছে, তারা তো টাকা পয়সা ইনকাম করতেছে, তারা তো ভালোই আছে, তাহলে আমি গেলে সমস্যা কি, আমি যাব। আমার বোন আমারে বারবার বলতেছে না না, যাওয়ার দরকার নেই, মানে আমার বোন আমাকে যাইতে দিবে না। আমি আমার বোনেরে বলছি যে না, আমি যাবই, তুমি আমার যতই আটকাও, যতই মানা করো, আমি তোমার মানাও শুনবো না, আমি যাবই। মানে আমার ভিতরে হচ্ছে কি ভাই, আমি যাব, দেখব, এবং আমার কথা হচ্ছে আমি যাবই যাব। বোন যতই মানা করুক বা বোন যাই করুক, আমি আমার বোনের কথা শুনবো না। আমি আসলে আমার বোনের কথা শুনি নাই। একটা পর্যায়ে অবৈধভাবে, সম্পূর্ণ অবৈধভাবে আমি তখন এই ইন্ডিয়াতে যাওয়ার প্রস্তুতি নিলাম এবং আমাদের ওই বোনের বাড়িতে আরও 3জনের সঙ্গে জট বেঁধে 4জন মিলে আমরা তখন কেরালার উদ্দেশ্যে রওনা দিলাম। বহু কষ্টের পরে বর্ডার ক্রস করলাম এবং বর্ডার ক্রস করে আমরা তখন এই কেরালাতে চলে গেছি। আপনার বাস যোগে কেরালাতে গেছি। এটা অবশ্য আমাদের একটা টিম আছে, মানে আমরা ওই পথটা চিনা আর কি, আমাদের চিনা ওই পথ কীভাবে যেতে হয় আমরা সবাই জানতাম। তো সেখানে যাওয়ার পর আমরা কেরালা যাওয়ার পরে যা করতাম, মানে প্রতিদিনে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতাম। মানে কেরালার বেশিরভাগ মানুষই এই ধরনের উন্নত ছিল, এদের টাকা পয়সা ছিল, মানে মোটামুটি দেখলে মনে হয় যেন কেরালাটা একটা বিদেশ, মানে বাংলা, মানে ইন্ডিয়ার মতো মনে হতো না। তো কেরালা যাওয়ার পরে বিভিন্ন বাড়িতে সকালবেলা বেরোইতাম, কাজ লাগবে কিনা, তো এরকম বললে অনেকেই তখন ডাইকা নিত, মানে কোনো কাজ লাগলে ডাইকা নিত।
কেউ হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করাইয়া টাকা দিত, আবার কেউ হচ্ছে সকাল থেকে রাত অবধি কাজ করাইতো, আবার কেউ কেউ আছে একেবারে পার্মানেন্টলি রেখে দিত যে 7 দিন 5 দিন তার বাড়িতে কাজ করতে হবে, থাকা খাওয়া দিত, এরকম রেখে দিত। তো এরকম কাজ ফেরি করে বেড়াইতাম, মানে যেটা আসলে খুব মজার একটা বিষয়। এরকম কাজ খুঁজে খুঁজে কাজ করতাম আর কি, ফেরি করে কাজ করে করে বেড়াইতাম। এই কাজ করতে করতে অনেক দিন পরে আমি তখন অনেক দূরের একটা কাজ পাই, মানে আমাদের এই কেরালা যেখানে আমি ছিলাম ওইখান থেকে অনেক দূরের একটা কাজ পাই। ওই কাজটা ছিল আপনার 30 দিনের, মানে 1 মাসের একটা কাজ আর কি। আমাদের একটা মন্দির আছে, ওই মন্দিরে কাজ করবে, এবং মানে মন্দিরটা অনেক পুরনো একটা মন্দির। এই মন্দির পরিষ্কার করবে তারা, মন্দিরের চারপাশে আগাছা আছে এগুলো পরিষ্কার করতে হবে, মন্দির কালার করতে হবে, এবং এক কথায় বলতে গেলে সেখানেই আমার কাজ, মানে ওই মন্দিরের কাজ। তো সবার সঙ্গে তখন আমি মিশে বললাম যে ঠিক আছে আমি মন্দিরে কাজ করব। তা আমি যেহেতু মুসলমান, ওরা হচ্ছে হিন্দু মানুষ, তখন আমি ওদের সঙ্গে কাজ করতে শুরু করি। আবার ওই কেরালাতে হিন্দু মুসলিম নাই, মানে সবাই একই রকম, মানে মানে ধর্ম নিয়ে কারোর মধ্যে কোনো মানে দ্বিমত নাই, কোনো মারামারি নাই, আর ধর্ম নিয়ে কারোর সঙ্গে কোনো নাই আর কি। তো যাই হোক, সেখানে যাওয়ার পরে এবার আমি এই মন্দিরে কাজ করতেছি, মন্দিরের আগাছা আছে এগুলো পরিষ্কার করি, এগুলো সব কিছু ঠিকঠাক করি। এইভাবে প্রায় 20-25 দিনের মতো আমি ওখানে কাজ করি। যদিও 30 দিনের কথা বলে আমাকে নিয়েছিল, কিন্তু 20 দিনের ভিতরে এই কাজগুলো শেষ হয়ে গেছে। মন্দির কালার করে ফেলছে, মন্দিরের চারপাশে আগাছা ছিল এগুলো পরিষ্কার করছে, অনেক দিন ধরে মন্দিরটা পরিত্যক্ত অবস্থায় আছে, যার কারণে আমাকে দিয়ে তখন তারা কাজ করেছে, আমিও কাজ করছি। এভাবে মন্দিরটা প্রায় ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে যাওয়ার পরে মন্দিরের যিনি পূজারী আছে, মানে অধ্যক্ষ আছে, উনি তখন এই এলাকার লোকজনদেরকে বললো এই ছেলেটা তো মুসলমান, নাম হচ্ছে আব্দুল আজিজ। যদিও আমরা আমাদের মানে এই জায়গাটার মধ্যে কোনো মুসলমান মানুষ রাখি না, মন্দিরে কোনো মুসলমান আমরা রাখি না, কিন্তু তারপরও ছেলেটা যে বহুদিন ধরে আমাদের সঙ্গে আছে এবং কাজ কাম করতেছে, ছেলেটাকে ভালো লাগছে, আপনারা যদি সবাই অনুমতি দেন আমরা এই মানে এই মন্দিরের খেদমতে ছেলেটাকে রেখে দিব। তো এখানে যারা হিন্দু মানুষ আছে তারা সবাই বললো যে অধ্যক্ষ সাহেব আপনি যেটা মনে করেন ভালো মনে করেন আপনি সেটাই করেন, আপনি যদি মনে করেন এই মুসলিমের বেটাকে রেখে দিবেন তাহলে আপনি রেখে দেন, তবে আমাদের কোনো আপত্তি নেই। পরে তিনি আমাকে বললো তাহলে তুমি আমাদের এখানে কাজ করবা, মাস শেষ মানে প্রতি মাসে মাসে বেতন পাবা। আমি যে হ্যাঁ করবো, এটা বলে তো আমার জন্য অনেক ভালো, আমাকে আর কাজ হেঁটে হেঁটে করতে হবে না, তখন মোটামুটি ভালোটাকে আমাকে বেতন দিবে, তা এরকম একটা কথা আমাকে বলছে যে ভালোটাকে আমাকে বেতন দেওয়া হবে। তো ভালো টাকা বেতন দেবে, আমি তখন ওনাদের এখানে কাজ করি, মানে আপনার সকালবেলা মন্দিরে কাজ টাজ করে ঘন্টা টন্টা বাজাই, এটা সেটা আসলে আপনার খুলে টুলে দিয়ে মানে সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক, এই মন্দিরে আমি তখন কাজ করতে শুরু করি। এভাবে হলো কি, আমি এখানে প্রায় মন্দিরটা চালু হওয়ার পরে 2 থেকে 2.5 মাসের মতো কাজ করছি। তো 2-2.5 মাস কাজ করার পরে আমি জানি না ওদের ভিতরে হঠাৎ করে কার ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। 2-2.5 মাস কাজ করার পরে যেমন আমি মন্দিরের ভিতরে যাচ্ছি, ওদের যে প্রতিমাগুলো আছে, মূর্তিগুলো আছে, এগুলো পরিষ্কার করি, তারপরে ওই প্রসাদ ওরা দেয় করি, মানে এক কথায় বলতে গেলে মন্দিরের ভিতরে যাই, মন্দিরের সমস্ত কাজকাম করি। এগুলোর মধ্যে ওদের ভিতরে তখন একটা আপনার চলে আসে, মানে তাদের ভিতরে এক ধরনের একটা মানে মনোমালিন্যতা চলে আসে যে একটা মুসলিম ছেলে আমাদের মন্দিরে এভাবে দাপিয়ে বেড়াচ্ছে, এইটা তাদের ভালো লাগে না। তখন তারা একটা পর্যায়ে আমাকে মানে বললো যে আমি যাতে এখান থেকে কাজ ছেড়ে দিই, মানে তারা আমাকে কাজ ছেড়ে দিতে বললো। আর ওই সময়টাতে যিনি ঠাকুর ছিলেন আর কি, আগে যে ছিলেন সেও চলে গেছে, নতুন একটা ঠাকুর তখন আসছে। মন্দিরটা যখন পরিপূর্ণভাবে চালু হয়ে গেছে, জাগ্রত হয়ে গেছে, তখন নতুন একটা ঠাকুর আসছে। এখন ওই ঠাকুরও আর আমাদের খুব ভালো একটা দেখতে পারে না, যেহেতু আমি মুসলমান, আর সেখানে যারা আছে তারাও এটা পছন্দ করে না। তখন তারা বললো যে তুমি এখান থেকে চলে যাও। ওই সময়টাতে হলো কি, আমার পাড়ার যারা আসছিল আর কি, বাংলাদেশ থেকে আমার সঙ্গে যারা আসছিল, তারা মোটামুটি সবাই বাংলাদেশে চলে গেছে। এখানে আবার পুলিশি অভিযান শুরু হয়ে গেছিলো, মানে পুলিশে কিন্তু লোকখুস্ত, এরকম বাঙালিরা এসে যা কাজ করে ধরে ধরে পুলিশে নিয়ে যায়। তো আমি যেহেতু মাজারে কাজ করি, গ্রামের মানুষ আমার সঙ্গে আছে, এই জন্য আমার খুব ঝামেলা হয়নি। আমি যেহেতু মন্দিরে কাজ করি, গ্রামের মানুষ সঙ্গে আছে, এই জন্য আমার ঝামেলা হয়নি। কিন্তু বাইরে যারা কাজ করতো এদেরকে সবাই মানে পুলিশে ধরে নিয়ে যাইতো। তো একটা পর্যায়ে আমি ওখানে কাজ করতে, এবং ওরা আমাকে তখন এখান থেকে বের করে দেয়, মানে মন্দির থেকে বের করে দেয় যে তুমি আর এখানে থাকতে পারবা না, বা এখানে তোমার কাজের দরকার নেই। তখন আমাকে বের করে দেয়, আমি তখন এখান থেকে চলে যাই। চলে যাওয়ার পরে এইটার পিছনে, মানে এই যে মন্দিরটা ছিল, মন্দিরটার পিছনে একটা পাড়া আছে, সেই পাড়ার একটা লোকের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়। উনি আবার হিন্দু মানুষ, বড়ুয়ার, মানে উনি লোকটা ভালো। সেই লোকটা তখন আমাকে তার বাড়িতে আশ্রয় দেয়, যেহেতু আমার এলাকার সব মানুষরা চলে গেছে, ওইখানে কোনো বাঙালি নাই, আমি একাই। উনি ওনার বাড়িতে আমাকে আশ্রয় দিয়া বলে আমার বাড়িতে থাকো, কোনো সমস্যা নেই, তুমি মুসলিম হলেও তোমাকে রাখবো, আশেপাশে যদি কোনো কাজ থাকে তুমি গিয়া কাজ কাম করবা এবং আইসা রাতে আমার বাড়িতে ঘুমাইবা। তো
এই বলার পরে ধরেন আমি মানে বাইরে বাইরে যাইতাম, সারাদিন কাজ করতাম, রাতের বেলা এসে তার বাড়িতে ঘুমাইতাম। উনিও খুব গরিব মানুষ ছিল আর কি, মানে কেরালা হিসাবে একটু গরিব ছিল, আমাদের তুলনায় তো অনেক বড় লোক। তো একদিন হলো কি ভাই, রাতের বেলায় তখন আপনার পূর্ণিমা ছিল, মানে আপনার মাঘী পূর্ণিমা ছিল। তো পূর্ণিমা রাতের বেলায় আমি তার বাড়িতে শুয়ে আছি, এমন সময় জানালা, যে পাশে একটা জানালা আছে, জানালা খুললাম। খোলার পরে দেখলাম তার বাড়ির পিছনের দিকটাতে একটা ছোট ডোবার মতো আছে, মানে ডোবা বলতে কি মানে পুকুরের থেকে একটু ছোট একটা ডোবা আছে। তো জানালাটা খোলার পরে ওই ডোবার দিকে আমার তখন নজরটা গেল। নজরটা যাওয়ার পর আমি দেখলাম যে ডোবার ঠিক মাঝখানটা বরাবর কি জানি একটা মাথা বের করে আছে। চাঁদের আলো ছিল তো, মানে একদম প্রখর চাঁদের আলো, দিনের মতো চাঁদের আলো। এখান থেকে তার মোটামুটি ওই ডোবাটা অনেকটা দূরে, কাছে যে তা নয়, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দেখা যাওয়ার পরে আমি তখন করলাম কি, এটার দিকে আমার কাছে একটু অবাক লাগলো, এই ডোবার মধ্যে এই রাতের বেলায় কি মাথা বের করে আসছে এবং মাথাটা জ্বলজ্বল করতেছে। স্বাভাবিকভাবে আপনার কাছে দেখলে যেটা মনে হবে যে এইটা মানে এইরকম, যে মানে মনে হয় যেন স্বর্ণের মতো জ্বলতেছে, এরকম জ্বলজ্বল করে, হীরার মতো জ্বলজ্বল করে। আমি তখন চিন্তা করলাম যে না, এটা কি, আমি একটু দেখতে যাব। মানে মনের ভিতরে একটা কিউরিওসিটি জাগছে, যেটা কি আমি দেখতে যাব। আমি তখন এই ঘরটা থেকে বেরোইলাম, মানে ওনার এই ঘর থেকে বেরোইলাম। বেরোয়ার পরে আমি ওইদিকে হাঁটতেছি, এটা যে একটু দূরে আছে, হাঁটতেছি। বাট আমি যত কাছে যাইতেছি এটা তত আলোটা নিভে যাচ্ছে, যত কাছে যাইতেছে ওইটার ততই আলোটা নিভে যাইতেছে। যখনই আমি ডোবাটার কাছাকাছি গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ডোবার মধ্যে যেই আপনার যে জিনিসটা দেখা যাচ্ছিল, ওই জিনিসটা আর দেখা যায় না, মানে এখন একেবারেই নাই, মনে হয় যেন পানিতে মিশে গেছে। এবং এই ডোবার পানিগুলো ছিল একদম নীল, মানে কেরাসিনের মতো নীল আকৃতির পানি। আমি একটু অবাকই হয়ে গেলাম যে পানিগুলো এরকম নীল কেন, সেটাও বুঝতে পারলাম না। যাই হোক, আমি এসে ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে সকালবেলা আবার কাজে গেছি। বিকেলবেলা আসার পরে ওই বাড়ির যে মালিক ছিল আর কি, যে যিনি আমাকে কাজে দিছে, ওনারা আমি তখন বিষয়টা জিজ্ঞেস করলাম যে দাদা, এমন এমন ঘটনা। আমি কিন্তু আবার ভাষা জানতাম, হিন্দিও জানতাম, কেরালাও মোটামুটি শিখে যাই, টুকিটাকি বলতে পারি। আবার উনি হিন্দি জানো, ওনাকে হিন্দিতে বললাম যে এই ঘটনা আমি দেখলাম যে এটা কি জানি জলে ডোবার মধ্যে, এবং আমি এটা আনতে গেছিলাম, পরে ওইখানে যাওয়ার পর দেখি যেটা নাই। উনি আমাকে বললো, মা গো খবরদার, সাবধান, এরপর থেকে আর কখনোই ওইদিকে যাবা না। এইটা কিন্তু নর্মাল কোনো ডোবা না, এটা খুব খারাপ একটা ডোবা। এখানে একটা ভয়ঙ্কর আকৃতির সাপ থাকে, উনি বলল, যেটাকে ওনারা নাকি স্বর্ণালী বলে, মানে সাপের নাম নাকি স্বর্ণালী বলে। এখানে স্বর্ণালী আছে, ও সোনা দিয়ে মোড়া, ওই মাথা উঁচু করে এখানে মানে ডোবার মাঝখানে মাথা উঁচু করে থাকে, ওইখানে গেলে তুমি মারা যাবা, ওইখানে যাইও না। তো আমাকে যখন এটা বললাম, আমি চিন্তা করলাম এটা কী ধরনের কথা, যে ডোবার মধ্যে মাথা উঁচু করে দাঁড়ায় থাকে, তাও আবার সাপ, আমি বুঝতে পারলাম না। আমি আবার একটা মানুষ কি জানেন, যে আমার যেটা মানা করে এটা আমি বারবার করি। ধরেন কোনো একটা কাজ আপনি আমাকে বললেন যে এটা ভালো না, এটা কইরো না, বাট আমি এটা বেশি বেশি করব। ছোটোবেলা থেকে আমার এই অভ্যাসটা আছে। তা আমি তখন চিন্তা করলাম যে এইটা কি, এবং এইভাবে মাথা বের করে থাকে। আমার ভিতরে এক ধরনের একটা মানে জাগযোগ শুরু হলো যে না, এটা কি, আমি এটা দেখব। এরপরে হতো কি, আমি প্রায় প্রতি রাতেই দরজা মানে খুলে ঘুমাইতাম, মানে দরজা বলতে জানালাটা খুলে ঘুমাইতাম, যেহেতু আমি এই ঘরে একাই থাকি, এবং এই ঘরটাও তাদের বাড়ির বাইরের একটা ঘর, বাড়ির ভিতরে না। এরপর আমি এখানে বসে থাকতাম, বসে থাকার পর আমি এটাকে দেখতাম, এটা এবং এইটা দিন যত সামনের দিকে যাচ্ছে, আমার দৃষ্টিতে এটার আলো আরও বেশি ছড়াইতেছে, মানে প্রচুর আলো ছড়াইতেছে। আমি যখনই তাকাই দেখতে পাই মানে প্রচণ্ড রকমের আলো ছড়াইতেছে, এবং এটার আলো এত প্রখর ছিল যে যদি চোখে লাগে মনে হতো যেন চোখ নষ্ট হয়ে যাবে, এইরকম একটা প্রখর আলো। আমি কী করতাম, তখন আবারও যাইতাম, ওইখানে আবারও যাইতাম এটা দেখার জন্য। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আমি প্রায় সময় রাত্রেবেলা যাইতাম, ঘর থেকে বেরিয়ে ওই পর্যন্ত যাইতাম। ডোবাটার পারে যাওয়ার পরে দেখতাম এটা আর জ্বলে না। ডোবাটা পর্যন্ত যাইতাম, ডোবাটার পারে যাওয়ার পরে দেখতাম এটা আর জ্বলে না, মানে ওইখান থেকে এটা আস্তে আস্তে করে নিভে যায়। এরকম করে প্রতিদিন আমি এটার দিকে তাকায় থাকতাম। মানে রাতের বেলায় কাজ করে যখন আসতাম, শরীর ক্লান্ত থাকতো, তারপরও আমার এই জিনিসটা দেখতে ভালো লাগতো, যার জন্য আমি ঘুমাইতাম না, আমি জানালা খুলে এটার দিকে তাকায় থাকতাম। যত এটার দিকে তাকায় থাকতাম, আমার কাছে মনে হতো যেন ততটাই আমার ভিতরে ভালো লাগা কাজ করে, মানে ভিতরে ভালো লাগা কাজ করে। বাট আমি অবাক দৃষ্টিতে এটার দিকে তাকায় থাকি। এই করে আপনার 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, রাতের বেলায়, মানে রাতের বেলায় তখন আনুমানিক প্রায় অনেক রাত, আমি সেদিন আর এটা দেখলাম না, মানে এটার দিকে তাকাইলাম না। এই সময় আমার কাছে মনে হলো যেন জানালার ওই পাশটাতে সাপের মতো করে কি জানি ফোঁস করতেছে, মানে এরকম ফোঁস করে শব্দ করতেছে। আমি চিন্তা করলাম কী ব্যাপার, এরকম কিসে ফোঁস করতেছে জানালার পাশে। আমি একটু জানালাটা খুলি, পরে আমি জানালাটা খুললাম, এবং খোলার পরে দেখলাম ওই দিন এই জিনিসটা অনেকটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, অনেকটা মাথা উঁচু করে দাঁড়ায় আছে। তখন আমার কাছে একটু অবাক লাগলো।
যে অন্যদিন তো দেখতাম যে এতটা মাথা উঁচু করতো না, আজকে দেখি যে মাথা একদম উঁচু করে আছে, মোটামুটি একটা গাছের অর্ধ সমমান হবে সেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তখন আমি চিন্তা করলাম যে না, এটা কি, এটা আজকে আমি একটু দেখতে যাবই যাব। এরই মাঝে কয়েকদিন ধরে কিন্তু আমি আর যাচ্ছি না। তো সেদিন আমি দরজা খুলে বেরোয়ে আস্তে আস্তে করে ওই দিকটাতে যাচ্ছি। তো ওইটাতে যাওয়ার পরে দেখলাম যে মানে ওইটা এরকম করে মাথাটা একদম ওঁচা করে ওই দিন আমি দেখতে পাচ্ছি, এমন না যে আমি দেখতে পাই না, ওই দিন আমি এটা দেখতে পাইছি। পাওয়ার পরে এইটা কি তা তো আমি জানি না। তখন আমি করলাম কি, আমি একটা লাঠি নিলাম, হাতে একটা লাঠির মতো করে এটা তখন আমি মানে পাড়ে বসে এটাকে ছুঁড়ে মারছি, মানে পাড়ে বসে এটার উপরে মারছি। এবং মারার পরে ভাই যেটা হয়েছে, আপনি মানে কীভাবে বোঝাবো আপনাকে, এটা মারার পরে আস্তে 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 করে এটা আলোটা নিভতে শুরু হয়ে গেল, এবং এটা আস্তে আস্তে করে মনে হয় যেন হাওয়ার সঙ্গে মিশে গেছে। এরকম একটা জিনিস দেখছি। দেখার পরে আমি যেদিন এটাকে মানে ঢিল ছুঁড়ে মারলাম, মানে লাঠি মারলাম, এই দিন রাতের বেলায় যখন আবার এসে শুইলাম, আমার প্রচণ্ড জ্বর উঠছে, মানে এত পরিমাণের জ্বর। যেহেতু ভাই এটা আমাদের জন্য প্রবাস, এখানে তো আর আমার আপন বলতে কেউই নেই, যারা আমাকে আপাতত তাদের ঘরে থাকতে দিছে, এটাও তো আমার জন্য অনেক বড় কিছু। তাহলে তো আমি থাকতেও পারতাম না, আমার তো কোনো পাসপোর্ট নাই, ভিসা নাই এবং কোনো কিছুই নাই, সম্পূর্ণ অবৈধভাবে আমি এই দেশে আছি। তো এবার হলো কি, এটা যেদিন মারলাম ওই দিন আমার খুব জ্বর উঠছে এবং জ্বরে আমার শরীর পুড়ে যাচ্ছে। যার ঘরে থাকতেছে আমি তাকেও এই ঘটনা বলি নাই, কারণ এটা বললে তো সে রেগে যাবে যে তোমাকে এত করে মানা করলাম যে তুমি এটাকে বিরক্ত করো না, এরপরও তুমি তারা কেন লাঠি মারতে গেলাম। তো আমি তো তার কাছে আরও ছোটো হয়ে যাব, যার জন্য আমি তারও আর কোনো কিছু বলি নাই। বাট ওখানে বসে থাকতাম এবং বসে এটার দিকে তাকায় থাকতাম। এবং এই করতে করতে অনেক দিন পরে, মানে জ্বরটা হওয়ার কিছুদিন পরে একদিন রাতে আমি স্বপ্নে দেখি কি, এই যে জিনিসটা আমি দেখতাম যে ওই মাঝখানটার মধ্যে আছে, এই জিনিসটার নিচে একটা স্বর্ণের কলসি আমি স্বপ্নে দেখি, যে এটার নিচে একটা স্বর্ণের কলসি এবং এই কলসিটার মধ্যে প্রচুর পরিমাণে স্বর্ণ গয়না রাখা আছে। এটা আমি স্বপ্নে দেখি, মানে 2-3 বার স্বপ্নে দেখি। দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওই স্বর্ণের কলসিটা আনবো, আমি দিঘিতে নামবো, মানে ওই ডোবাতে নামবো, ডোবাতে নেমে আমি স্বর্ণের কলসিটা আনবো। তখন কিন্তু ওই সাপটাকে আর ওভাবে দেখা যাইতো না, মানে যেদিন মারছিলাম এরপর থেকে এটাকে আমি দেখতাম না। তো একদিন রাতের বেলায়, মানে মধ্যরাতে এই স্বপ্নটা 2-3 দিন দেখলাম। দেখার পরে একদিন রাতের বেলায় আমি ঠিকই সিদ্ধান্ত নিলাম যে আমি ওখানে যাব, গিয়ে ডোবায় ডুব দিয়ে দেখব যে আমি এটা পাই কিনা, যেটা আমাকে স্বপ্নে দেখায়। তাহলে তো এটা ওই মানে দিঘির মধ্যে, মানে ডোবার মধ্যে আছে, তাহলে ডোবা দেখে আমি এটা উঠে নিয়ে আসবো। এই পরিকল্পনা করেই একদিন রাতের বেলা আমি তখন উঠা গেলাম, উঠা যাওয়ার পরে আমি এই ডোবার মধ্যে তখন আস্তে আস্তে করে নামলাম। সেই সময় আপনার একেবারে খুব গুটগুটে অন্ধকার ছিল, চাঁদের রাত ছিল না, চাঁদের আলো ছিল না, অন্ধকারে ছিল। তো আমি স্বপ্নে আমাকে যেরকম করে দেখাইতো, ওই স্বপ্নদোষ্ট হয়ে লোভের বশবর্তী হয়েই কিন্তু আমি যাই। তো এটার মধ্যে পানি কিন্তু খুব বেশি ছিল না, ধরেন আপনার বুক সমমান পানি হবে, এটা তো একটা ডোবা, কোনো পুকুর না, বুক সমমান পানি হবে। আমি এটা মাঝখান পর্যন্ত গেছি। মাঝখান পর্যন্ত যাওয়ার পরে আমার কাছে যেটা মনে হলো যে পানিটা খুব গরম, মানে এত গরম আমি পুড়ে যাচ্ছি, মানে আমি এটার মধ্যে থাকতে পারতেছিলাম না। এবং এই করতে করতে আমি তখন কী করলাম, মানে মাঝখান বরাবর যাওয়ার পরে হঠাৎ আমার পায়ের মধ্যে কী জানি লাগছে। কিন্তু ভয় লাগতেছে না, মানে ভিতরে কোনো ভয় কাজ করে না, যে আমি কিছুদিন আগেও তো এটা যেরকম একটা জিনিস দেখছি, এখন তো এগুলো নাই। এবং এই ডোবা নিয়ে এই গ্রামে অনেক কথা প্রচলিত আছে। অনেকেই বলে এখানে 7 রাজার দন আছে, অনেকেই বলে নাগ নাগিনী আছে, আবার কেউ কেউ বলে এখানে বিভিন্ন ধরনের দেবদেবীরা আছে, এই কথাবার্তাগুলো বলে। তা আমি তখন ওই ভয়কে জয় করে ওই 7 রাজার ধনের লোভে, মানে কলসিবর্তী স্বর্ণের লোভে আমি তখন ওইখানে নেমে পড়লাম। এবং নামার পরে আমার পায়ের মধ্যে যখন লাগার পর আমি চিন্তা করলাম এটাই মনে হয় সেই কলসি, আর যে কলসির জন্য আমি এখানে আসছি সম্ভবত এটাই সেই কলসি। এইটা ভেবে আমি তখন দিলাম ডুব দেওয়ার পরেই আমি দেখলাম ঠিকই কী জানি একটা জল করতেছে, মানে ভিতরে জল করতেছে, এরকম কী জানি একটা বলের মতো। আমি এটাকে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি উপরের দিকে উঠাইলাম। উঠে এটার দিকে আমি তাকাইলাম, মানে তাকানোর পরে মনে হলো এটা থেকে এক ধরনের একটা আলোক রশ্মি, মানে এই বলটা থেকে এক ধরনের একটা আলোক রশ্মি এসে আমার 2টা চোখের মধ্যে পড়লো। মুহূর্তের মধ্যে আমার চোখ থেকে পানি বেরোতে শুরু হলো। চোখ থেকে যখন পানি বেরোতে শুরু হলো আমি তখন ভয় পেয়ে গেলাম। এবং পানি বের হতে একটা পর্যায়ে হঠাৎ করে আমি আর চোখে দেখতে পাচ্ছি না, মানে টোটালি চোখে দেখতে পাচ্ছি না, একেবারেই দেখতে পাচ্ছি না। দেখতে না পারার পরে আমার হাতে যে জিনিসটা আছে তখন এটাকে আমি তাও ছাড়তেছি না। আমি তখন অন্ধ হয়ে গেছি, কিন্তু মানে টোটালি আর চোখে দেখি না। এরপরও এটাকে নিয়ে আমি তখন কোন পাড়ের দিকে উঠতেছি এটা আমি জানি না, মানে কোন পাড়ে উঠতেছি। আস্তে আস্তে করে একটা পাড়ে উঠলাম। পাড়ে ওঠার পরেই, মানে এক পাড়ে আমি উঠছি এবং এক পাড়ে ওঠার পরে
কিসের সাথে মানে এখানে কি কোনো মানে আপনার বাঁশ ছিল না কী ছিল আমি জানি না, কিসের সঙ্গে আমি হঠাৎ করে একটা বাড়ি খাই, মানে বাড়ি খেয়ে এটা আমার হাতে এরকমভাবে ছিল, এটা আমার হাত থেকে পড়ে যায়, আমার হাত থেকে পড়ে যায়, এবং হাত থেকে পড়ে যাওয়া মাত্রই আমি তখন মানে এই জায়গার মধ্যে মানে অন্তত তখন আর চোখে দেখি না, আমি এটা খোঁজাখুঁজি করতেছি এরকম, ওই মানে ডোবাটার পাড়ের মধ্যেই এটাকে খোঁজাখুঁজি করতেছি, এভাবে খুঁজতেছি বাট এটা আর আমি পাই না, মানে খুঁজে এটা আমি পাই না। এইরকম করতে করতে আস্তে আস্তে করে অনেকগুলো মানুষের কথা শুনতেছে, আমার কাছে যেটা মনে হলো যে আমি অনেকক্ষণ ধরে এটা খুঁজতেছি, এরকম মনে হলো, এবং দেখি যে আস্তে আস্তে করে আপনার মানুষের আনাগোনা শোনাচ্ছে। তখন আমি একেবারে টোটালি চোখে দেখি না, মানে চোখ বন্ধ করে রাখলে যেরকম ঠিক সেরকম, বাট আমার চোখ মেলা। তো এবার আস্তে আস্তে করে এখানে একজন দুজন করে আসতেছে, তো কেরালা ভাষা আমার জিজ্ঞেস করতেছে, তাই এই পাড়া তো সবাই আমাকে চিনে, আমি মন্দিরে কাজ করছি, মন্দির পরিষ্কার করছি, এরপরে আবার ওই পাড়ায় অনেক বছর ধরে কাজ করতেছি, সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক মোটামুটি। তারা তখন বলতেছে যে কি এখানে কি করে, আজিজ এখানে কি করে। তো এবার আমার যে বাড়িতে আমি থাকতাম ওই ভাই তখন আসছে, আইসা আমাকে ধইরা উনি ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে গিয়ে আমারে বললো যে কি হয়েছে আজিজ, তুমি কি চোখে দেখো না? আমি যে না, আমি চোখে দেখতে পাচ্ছি না। উনি বলে কেন, কি হয়েছে? আমি কিন্তু তখন তারে আর বলি না যে আমি রাতের বেলা এখানে গেছিলাম বা এটা আমি করছি এবং এই থেকে আমি চোখে দেখি না। এটা বলে তো সে আরও কেঁপে যাবে, আমার উপরে আরও রেগে যাবে, হয়তো আমাকে মারতেও পারে, যার কারণে তারা এটা বলি না। না বলার পরে আমি তারা বললাম, ভাই একটা কাজ করো, আমার ওই ডোবাটার পাড়ে দিয়ে আসো, মানে আমার বিশ্বাস এই ডোবার পাড়ে গেলে আমি এই জিনিসটাকে আবারও পাবো, যেটা আমি একবার পাইছি এটা আমি আবারও পাবো। যার জন্য তারা বললাম, ভাই আপনি আমাকে ডোবার পাড়ে দিয়ে আসেন। ওরে বলছি, বলার পরে ও তখন আমাকে এই ডোবার পাড়ে দিল, ডোবার পাড়ে দিয়ে গেছে, আমি ডোবার পাড়ে আসি, আমি শুধু এই অন্ধর মতো এটা শুধু খুঁজতে থাকি, মানে তো অন্ধ, চোখে দেখি না, তাই এটা খুঁজতে থাকি। তো সবার ভিতরে তখন মায়া টায়া লাগে, সবাই তখন চিন্তা ভাবনা করলো আমাকে দেশে পাঠাই দিবে, মানে তারা তাদের পাড়া থেকে টাকা উঠে চাঁদা উঠে যেমনি পারে আমাকে দেশে পাঠাই দিবে। এই পরিকল্পনা করার পর আমি তখন চিৎকার করতে শুরু করছি, না আমি দেশে যাব না। আমার বিশ্বাস আমি যেটা চোখে দেখছি, এত বড় জিনিস যদি আমি পাই তাহলে আমার সারা জীবনে আর কোনো কিছুই চাওয়ার না, আমি তো পুরো জীবনটা আমার চেঞ্জ হয়ে যাবে, না এটা আমার লাগবে, এটা আমি নিয়ে যাব। তো তারা তখন সবাই বললো যে আমরা চাঁদা উঠে তোমার দেশে পাঠিয়ে দিই, তোমার দেশে দিয়ে আসি। আমি যে না, আমি দেশে যাব না, আমি এটাকে নিয়ে যাবো। আমি এটা কারো কাছে তার বলি না যে আমি কী দেখছি বা কী পাইছি, বাট এইটা আমার লাগবে। আমি ওদেরকে বললাম আমি দেশে যাব না। চোখ বন্ধ করে একরকম এটা আমি তখন এই জায়গার ভিতরে, মানে চোখ বন্ধ করে বলতে অন্ধ অবস্থা, আমি তখন এই পারে খুঁজি। তো খিদা লাগলে আমি যখন বলি ওই কেরালা ভাষায় বলি, তখন তারা বিভিন্ন ঘর থেকে আমাকে খাবার আইনা দেয়, বিভিন্ন ঘর থেকে খাবার দেয়, আমি খাবার খাই এবং ওইখানে পায়খানা প্রস্রাব করি, ওই জায়গার ভিতরে হাঁটি। মানে তখনকার অবস্থা আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না, মানে টোটালি তখন চোখে দেখতে পাই না, মানে যতটুকু দেখতে পাই আর কি, ওইটাকে আসলে চোখে দেখতে পারা বলা চলে না আর কি। এক কথায় বলতে গেলে আপনার 90% বা 95% তখন আমি অন্ধই থাকি, আমি চোখে দেখতে পাই না। যাই হোক, এবার আস্তে আস্তে করে এরকম করে খোঁজাখুঁজি করতেছি, এটার পারে বসে আছি, অন্ধ মানুষ, চোখে দেখি না। তো সবাই তখন আমার খাবার দাবার দিত বা সাহায্য সহযোগিতা করতো এবং ঘর থেকে খাবার এনে দিত, আমি খাইতাম। অনেকে হাত ধোয়াই দিত, বা অনেকে আমার ওই পাড়ার অনেক মানুষ ছিল যারা মোটামুটি অনেক ভালো হিন্দু হলেও তারা আমার গায়ে পানি ঢেলে দিত, আমি গোসল করতাম। তখন এই মোটামুটি একটু একটু চোখে দেখতে পাইতাম, মানে অত বেশি না। প্রথম কিন্তু কয়েকটা দিন ধরে টোটালি দেখি নাই, একদম এক বিন্দুও দেখি নাই, কিন্তু এরপর থেকে আধো দেখতে পাইতাম। ওই হাত মিলে মানে হাতটাতে একটু স্পষ্ট না হলেও ঝাপসা তখন দেখতে পাইতাম। আর আমি তখন যেদিকে তাকাইতাম সেদিকে শুধু নীল দেখতাম, মানে যাই দেখতাম যতটুকুই দেখতাম সম্পূর্ণ নীল আকৃতির দেখতাম, মানে স্বাভাবিক দেখতাম না, নীলের মানে নীল কালার দেখতাম। এটার পাড়ে তখন শুয়ে আছে, এভাবে প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে গেল। এবং 2-3 মাস কেটে যাওয়ার পরে সবাই তখন আর আমার প্রতি একটু অবহেলা শুরু করলো। আগে তো মোটামুটি সবাই আমার কাছে আসতো বা আমার সঙ্গে কথা বলতো, আর এই ডোবাটা ছিল ওদের পাড়ার একটা কোণার মধ্যে, মানে ডোবার আশেপাশে তেমন কোনো বাড়িঘর নাই, এইটা একটু মোটামুটি একটা মানে অন্ধকারাচ্ছন্ন জায়গায় পড়ছে, ব্যাকওয়ার্ড একটা জায়গায়। যার কারণে দেখা যায় যে আমার সারাটা ক্ষণই ডোবার মধ্যেই কাটতো। ডোবার মধ্যে ঘুরতাম ফিরতাম, খুঁজতাম ওটাকে পাওয়া যায় কিনা, শুধু এটাই খুঁজতাম। আর আল্লাহকে ভালোভাবে বলতাম, আল্লাহ এটা যদি একবার পাই তাহলে আমি দেশে চলে যাব, মানে এরকম করতাম। এই করে তখন তারা আর আমার কোনো খোঁজ খবর নেয় না। এই এলাকার যা মানুষ আছে তারা আমার টাকা পয়সাও দেয় না, খাবার দাবারও দেয় না। আমি এই ক্ষুধার জ্বালাই দিঘির পাড়ে মানে বসে কাঁদতাম, ক্ষুধার জ্বালায়। তখন ক্ষুধায় মনে হয় যেন আমার নারী বুড়িগুলো মনে হয় যেন চিরে যাচ্ছিল, এরকম ক্ষুধায়। এই ক্ষুধার জ্বালায় ওখানে বসে কাঁদতাম। এই কাঁদতে তখন আমার দিন রাত কাটতো, এইটা পাশে বসে থাকতাম। এই করতে একদিন রাতের বেলায় শুয়ে থাকা অবস্থায় আমি
হঠাৎ করে এক ধরনের একটা ঘ্রাণ পাইলাম, খুবই সুঘ্রাণ। মানে যেই ঘ্রাণটা আমি মন্দিরের ভিতরে পাইতাম, ওদের যে মন্দির আছে মন্দিরের ভিতরে এই ঘ্রাণটা আমি পাইতাম। তখন অনেক দিন আমার খাওয়া দাওয়া নাই, আমি খুব কষ্টে আছি ওই জায়গাটার মধ্যে। মন্দিরের ভিতরে ঘ্রাণটা পাইতাম, ওই ঘ্রাণটা আমি তখন পাইছি। পাওয়ার পর আমি চোখটা মেললাম। ওই দিন চোখটা মেলার পরে মনে হলো যেন আমি মানে একদম দেখতে পাচ্ছি, একেবারে পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি। মানে এরকমটা আমার কাছে মনে হলো। আমি তখন খুব খুশি হয়ে গেলাম ভাই। আমার কাছে তখন মনে হচ্ছিল যেন আমি স্বপ্ন দেখতেছি, মনে হলো আমি স্বপ্ন দেখতেছি। আমি হঠাৎ করে শোয়া থেকে উঠে আমি স্বপ্ন দেখতেছি, মানে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি যে আমার চোখ ভালো হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। তো দেখলাম একজন মেয়ে, একটা মেয়ে বসে আছে, একটা মেয়ে বসে আছে আপনার, খুবই সুন্দর, খুবই সুন্দরী। এটা আমি প্রথম দেখলাম আমার চোখটা খুলে। পরে আমারে বলে তুমি দেশে যাবা, এমনিই বলে, মানে ওদের কেরালা ভাষায় বলে। তাই আমি বললাম হ্যাঁ যাব। তো বলে যদি দেশে যাও এখানে আর আসবা? আমি যে না আসবো না। বলে যে জিনিসটা পাইছো এটা চাও? আমি বললাম হ্যাঁ চাই। এটা বলার পরে সে মুখ কালো করে ফেলে, মানে রাগ করে ফেলে। পরে আমাকে বলে আমি তোমাকে দেশে দিয়ে আসবো, কিন্তু আর কখনোই এখানে আসবা না। আমি যে ঠিক আছে আমি আসবো না, আর কখনোই আসবো না। আমি বললাম যে না আসবো না। এই কথা বলার পরে বলে ঘুমিয়ে যাও। আমি এটা বলছে তুমি ঘুমায় যাও। আমি ঘুমায় গেছি। যখন আমার ঘুম ভাঙলো আমি ওই জায়গার মধ্যেই ঘুমাইছি, মানে এই যে ডোবাটা আছে ডোবাটার পাড়ের মধ্যেই ঘুমাইছি, ওই জায়গার মধ্যেই ঘুমাইছি। কিন্তু যখন আমার ঘুম ভাঙলো আমি তখন দেখলাম কি যে আমি অপরিচিত একটা জায়গায় শুয়ে আছি, সম্পূর্ণ অপরিচিত। এই জায়গাটা আমি চিনিও না। আমি শোয়া থেকে ওঠার পরে কিন্তু খুব ভালো চোখে দেখতে পাচ্ছি, এমন নয় যে আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি, চারদিকে আশেপাশে সব কিছু চোখে দেখতে পাচ্ছি। আমি যে বিগত অনেকগুলো মাস ধরে আমি টোটালি চোখে দেখতে পাইতাম না, মানে টোটালি অন্ধ ছিলাম, কিন্তু এই অন্ধত্ব আমার কেটে গেছে। তো শোয়া দিকে ওঠার পরে এখন আমার কাছে মনে হচ্ছে কালকে রাতে আমার সঙ্গে যা হয়েছে সেটা কি স্বপ্ন ছিল না বাস্তব ছিল। যদি স্বপ্নই হবে তাহলে তো আমি ঘুমাইলাম কেরালা, কিন্তু আমি শোয়া দিকে উঠে দেখতেছি যে আমি কেরালায় নাই। খুব সকালবেলা এটা আমি তখন উঠলাম, উঠে দেখলাম এটা বর্ডার, এবং বর্ডার বলতে এটা বাংলাদেশের সাইড। মানে আমার যেই বোনের বাড়ি আছে তার থেকে মোটামুটি খানিকটা দূরেই একটা বাংলাদেশের সাইড, একটা হিন্দু পাড়ার ওইখানে আমি তখন পড়ে আছি। এটা আমার এলাকার এখনও অনেকেই বিশ্বাস করতে চায় না, আমি কাউকে বললে কেউ এটা বিশ্বাস করেও না। যাই হোক আমি সবাইকে প্রমাণ দেখাইছিলাম, শেষ পর্যন্ত প্রমাণও দেখাইছি। এবার আমি সেখান থেকে আপনার উঠে গেলাম শোয়া থেকে। উঠার পরে আমি বাংলাদেশের দিকে হাঁটতে শুরু করলাম। মানুষকে জিজ্ঞেস করলাম এটা কোন পাড়া, সবাই যখন পাড়ার নাম বললো তা আমি চিন্তা করলাম এখান থেকে আমার বোনের বাড়ি খুব বেশি দূরে না। সে জায়গা থেকে আমি তখন আমার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, বোনের বাড়িতে গেলাম। এবং অনেক মাস পরে তখন চোখের আলোটা পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি, মানে বিশুর ভিতরে অনেকটা আনন্দ কাজ করতেছে, প্রচুর আনন্দ কাজ করতেছে, আমার চোখ ভালো হয়ে গেছে। বোনের বাড়িতে আসার পরে আমার বোন জামাই ভাগ্নি যারা আছে এরা সবাই কান্না করতেছে আমাকে দেখা, আমাকে জড়াই ধরছে, জড়াই ধরে সবাই কান্না করতেছে। সবাই বলতেছে তুই কই গেলি, কোথায় গেলি এবং কি কারণে গেলি, এগুলো আমার বলতেছে যে আর কখনো ওইখানে যাবে কি না। তাই আমি বললাম কারো কাছে যাবো না, বলেছে আমি আর যাবো না। কিন্তু ওই হিসাবটা আমি কোনোভাবেই মিলাইতে পারলাম না যে আমি ঘুমাইলাম কেরালার একটা ওই ডোবার পাশে আমি ঘুমাইলাম, কিন্তু সেই জায়গা থেকে আমি এই জায়গায় কিভাবে আসলাম, মানে কিভাবে আসলাম এটার ব্যাখ্যা আমার কাছে আমি নিজেও জানি না। রাতে ঘুমাইলাম, সকালে উঠে দেখেছি আমি এই জায়গায়। যাই হোক এরপরে আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে, মানে আমার বোনের বাড়িতে আসার পর সবার সঙ্গে তখন মিলেমিশে চলতেছি, এইভাবে কাজকাম করতেছি। তো বারবার শুধু চিন্তা করতাম এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম। এই করে প্রায় সপ্তাহখানিক আমার বোনের বাড়িতে থাকার পরে আমি আমাদের বাড়িতেও গেছি, আমাদের বাড়িতেও কয়দিন থাকছি, আবার আমার বোনের বাড়িতেও থাকছি। এইভাবেই 2 জায়গায় 3 জায়গায় থাকার পরে একদিন হলো কি আমাদের বাড়ি থেকে আমি আসতেছিলাম আমার বোনের বাড়িতে। এটা প্রায় আপনার এই বাংলাদেশে আসার প্রায় 2 থেকে 3 মাস পরের কথা আপনাকে বলতেছি। তো এরকম করে আসার সময় হলো কি হঠাৎ করে, মানে আমি সাইকেল দিয়ে আসতেছি আমাদের বাড়ি থেকে, হঠাৎ করে বৃষ্টি নামছে, মুষলধারে বৃষ্টি নামছে। বৃষ্টি নামার পরে আমি সাইকেলে করে যেহেতু আসতেছিলাম তখন এই আপনার সন্ধ্যার দিকে বলেন মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে পাশে একটা মন্দির দেখলাম, মানে একটা মন্দির। চিন্তা করলাম যে মন্দিরে গিয়ে আপাতত বৃষ্টি যেহেতু আসতেছে মন্দিরের সামনে গিয়ে দাঁড়াই। আমি গিয়ে তখন এই মন্দিরের সামনে দাঁড়াইলাম। মন্দিরের সামনে দাঁড়ানোর পরে আমার কাছে যেটা মনে হলো যে মন্দিরের ভিতরে মনে হয় কেউ পূজা দিচ্ছে। তা আমি যেহেতু হিন্দুদের এই নিয়ম কারণ এগুলো সবই জানি, যে আমি বহুদিন ধরে ওদের ওইখানে ছিলাম, তো দেখলাম যে কে জানি পূজা দিতে আসে মন্দিরের ভিতরে। তো যখনই পূজা দিতে আসে আমি চিন্তা করলাম কে পূজা দেয়, একটু দেখি বলে আমি তখন আস্তে ভিতরে ঢুকলাম। ঢুকার পরে আমি দেখেই ভাই অবাক হয়ে গেলাম, এই সেই মেয়ে, যে মেয়েরা আমি দেখেছি কেরালে আমার সঙ্গে কথা বলছে এবং আমাকে বললো যে আমি তোরা বাংলাদেশে দিয়ে আসবো, এখানে আর কখনো আসবে কিনা। ওই মেয়ে, মানে আমি তো তারই দেখেছি এবং শেষবারে তারাই দেখছি। তারাই দেখার পরে তো আমি আর কেরালায় ছিলাম না, আমি বাংলাদেশে চলে আসি। এই পূজার এখানে সে এরকম পূজার যে আপনার মানে জিনিসপত্র এগুলো সামনে নিয়ে আসে এরকম।
আমি তার দিকে ভয় পেয়ে যাই। তখন কিন্তু চারদিকে গুটগুটে অন্ধকার, বৃষ্টি আসছে এবং আকাশে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। মাগরিবের আজানেরও কিছুক্ষণ পরের ঘটনা আর কি। এবং শুধুমাত্র ওই মন্দিরে মেয়েটাই আছে, আমি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। তারে দেখার পরে আমি আস্তে আস্তে করে তার কাছাকাছি গেলাম। যাওয়ার পরে সে আমাকে প্রসাদ দিল, মানে যে মন্দিরের যে প্রসাদ, ওই প্রসাদ দিল। এবং প্রসাদ দেওয়ার পর আমি তখন প্রসাদটা মুখে নিলাম, মুখে নিয়ে তার দিকে তাকিয়ে আছি। আমারে বলে, ভালো আছো? এবার সে টোটালি বাংলা ভাষায় কথা বলতেছে, একদম বাংলায়। আমি বললাম, জি ভালো আছি। পরে আমি বললাম, আপনি কিন্তু আমি কেরালায় দেখেছিলাম ওই ডোবার পাশে, আপনার গায়ে আমি ওরকম ঘ্রাণ পাইলাম, আপনার সঙ্গে তো আমার আর দেখা হয়নি, কিন্তু আমি বাংলাদেশে কিভাবে আসলাম? উনি আমাকে বলে, তুমি ঠিক আছো? খুব সুন্দর করে বলে। আমি বললাম যে জি ঠিক আছি। পরে তার সঙ্গে আমাকে বসানোর পরে এবং সে আমাকে প্রসাদ দেয়, আমি প্রসাদগুলো খাই। খাওয়ার পর আমারে বলে, এতটা অধৈর্য হইও না, ধৈর্য রাখো। এই করে তার সঙ্গে কথাবার্তা বলার পরে আমি তারে বারবার বলি যে এইটা এখানে কেন, আপনি এখানে কেন? ওই কথার কোনো উত্তর সে আমাকে দেয় না। একটা বার যে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, এখন তো বৃষ্টি কমেছে, এটা আমাকে বলছে। তো যখন এটা বললো, আমি তখন এই সাইকেলটা টান দিয়ে আবার আমার বোনের বাড়ির দিকে গেলাম। এবং বোনের বাড়িতে আমি ছিলাম থাকার পরেই, এবং এই দিন রাতে আর আমি আর ঘুমাইতে পারলাম না যে এটা আমি কী দেখলাম। পরের দিন সকালবেলা আমি সাইকেল যুগে আবার এই মন্দিরের কাছে আসছি। আপন ভাই, বড় কথা হচ্ছে মন্দিরের কাছে আমি যখন সকালবেলা আসি, আমি আসার পরে দেখতে পাই যে এই মন্দিরে মনে হয় আপনার 50 বছর ধরেও কোনো মানুষের আনাগোনা নাই। মানে মন্দিরটা একদম গাছ ভেঙে মন্দিরের উপরে পড়ে আছে এবং বহু প্রাচীন একটা মন্দির। পাশে একটা হিন্দু গ্রাম আছে। আমি হিন্দু গ্রামে গিয়ে মানুষদেরকে জিজ্ঞেস করলাম যে এই মন্দিরটা কি চলে না? সবাই বলে এটা বহু বছর ধরে বন্ধ। এবং আরও অবাক করা বিষয় হচ্ছে কি, মন্দিরের সামনে আপনার যেই তালাটা ঝুলানো আছে, মন্দিরের সামনে যে তালা, ওই তালার ছাবি আমার কাছে মনে হয় যে 10-20 বছর হয়ে গেছে ওই তালা কেউ খোলে না, অনেক পুরনো একটা তালা। আমি তখন সকালবেলা ওইখানে গিয়ে দাঁড়ায় আছি যে এটা আমি কি দেখলাম। গতকালকে সন্ধ্যার সময় বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, বৃষ্টি যে হয়েছে তখনও কিন্তু পানি জমে আছে, রাস্তার মধ্যে পানি জমে আছে এবং বৃষ্টি হচ্ছে তা বোঝা যায়। এবং সেখানকার কিছু হিন্দু লোকদেরকে আমি বললাম যে এমন এমন ঘটনা, আমি তো গতকালকে রাতে বৃষ্টি হচ্ছিল, এখানে এসে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আমি এই জিনিস দেখতে পাইছি। তখন হিন্দু পাড়ার অনেকেই বলে যে তারা নাকি এখানে অনেক সময় রাতের বেলায় পূজা দেওয়ার শব্দ পায়, পূজা দিতেছে বা পূজা দিচ্ছে এরকম শব্দ নাকি তারা পেয়ে থাকে। আমি তখনও বুঝতে পারলাম না যে আমার সঙ্গে এটা কী হচ্ছিল। আমি এটারে আর স্বপ্নে দেখি না, মানে ওইটা আর আমার স্বপ্নেও আসে না, ওইটা আমি দেখিও না। আমি বোনের বাড়িতে যাইতেছি, বোনের বাড়িতে থাকতেছি, আমাদের বাড়িতে যাইতেছি। এইভাবেই 2-3 দিন পরে হঠাৎ করে আমার ভিতরে ভাই একটা ইচ্ছা জাগছে। মানে ইচ্ছাটা কি? ইচ্ছাটা হচ্ছে এইটা যে এই যে মন্দিরটা, যে মন্দিরে আমি তারে দেখলাম, মন্দিরটা তো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কোনো মানুষ এটাতে থাকে না বা মন্দিরটা পুরোই বন্ধ। ঠিক এরকমই কেরালার একটা মন্দির আমি পরিষ্কার করি এবং সেই মন্দিরের উসিলায় আমি অন্ধ হয়েও আমি এখন চোখে দেখতে পাচ্ছি এবং আমাকে আমার বাড়িতে পর্যন্ত এনে দিয়েছে। তার মানে এই মন্দিরে যেহেতু আমি পরীটাকে বা জিনটাকে আবার দেখছি, আমি ওই মন্দিরটা পরিষ্কার করব। হঠাৎ করে নিজের ভিতরে ইচ্ছাটা জাগছে এবং ইচ্ছাটা জাগার পরে আমি তখন আস্তে আস্তে করে এই মন্দিরটা পরিষ্কার করতে শুরু করলাম। প্রতিদিন ধরেন আপনার সাইকেল দিয়ে আসি এবং যেহেতু এটা অনেক বছর ধরে মন্দিরটা অনেক পুরনো, কোনো মানুষজনও থাকে না, চারদিকটা একেবারে অন্ধকার হয়ে গেছে, গাছগাছালি উঠে খুব মানে বাজে একটা অবস্থা। তো আমি তখন চিন্তা করলাম যে মন্দিরটা আমি পরিষ্কার করব। প্রতিদিন সাইকেল নিয়ে আসি এবং আসার পরে এই মন্দিরে আমি তখন কাজ করি, মন্দিরের গাছ টাছ কাটি, এটা করি। এই করে আমার পক্ষে আসলে একটা মানুষ এতদিন ধরে কাজ করা বা মন্দির পরিষ্কার করা একটা মানে সম্ভব না। আবার হিন্দু পাড়ার কোনো মানুষ আমাকে সাহায্য করে না। মানে এই মন্দিরের পিছনে একটা হিন্দু গ্রাম আছে, ওই গ্রামের কোনো মানুষ এসে কিন্তু আমাকে সাহায্য করে না, আমি একাই তখন এই কাজগুলো করতেছি। এইভাবে প্রায় 3-4 দিন করছি, বাট আমার কাজ শেষ হয় না। 3-4 দিন পরে একদিন আমার যে বোনের, আমার বড় ভাইয়ের ছেলে আছে, বড় ভাইয়ের ছেলে নাম রাকিব। আমি রাকিবরে বললাম যে রাকিব, এমনি চাচা ওইখানে যাবো, এই মন্দিরটা পরিষ্কার করবো, তুই আমার সঙ্গে যাবি। তো ও আসতে জানা, তাহলে টাকা ঢুকে দিলাম। টাকা দেওয়ার পর ও তখন আমার সঙ্গে আসছে। আসার পরে আমি তখন এই মন্দিরটা পরিষ্কার করতেছি। পরে ও তখন বাড়িতে গিয়ে বলে দিছে, একদিন তোরে নিয়ে কাজ করছি, পরের দিনও বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে সবাইরে বলে দিছে যে কাকা এমনি মন্দির পরিষ্কার করতেছে ওই জায়গার ভিতরে। ওইটা বলে দেওয়ার পরেই ধরেন মানে খুব বাজে অবস্থা হয়ে গেছে। আমাদের গ্রামের সবাই তখন জেনে গেছে, আমার আব্বা মা, বোনেরা, ভাইরা সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করছে। এই তুই কি হিন্দু না মুসলিম, তুই তো মুসলমান না, তুই তো হিন্দু, এই তুই হিন্দুদের মন্দির কেন পরিষ্কার করিস, হিন্দুদের মন্দিরে যাস কেন? মানে আব্বা আম্মা যারা আছে, বোনেরা ভাইয়েরা সবাই মোটামুটি আমার উপরে খেপে গেল। ওই যে আমার 22টা এসে বলে দিছে বাড়িতে, আব্বা বলতেছে তুই বুড়ো হয়ে গেছিস। তখন কিন্তু আমার বয়স ভাই প্রায় একেবারেই শেষ। আব্বা বলে বিয়ে শাদিও করস না, কোন সময় ইন্ডিয়া যাস, কোন সময় কেরালা থাকোস, কোন সময় কই থাকিস, তোর কোনো কিছু ঠিক নাই, তুই কোনো কথা শুনিস না। মানে আব্বা আমার সবাই খারাপ ব্যবহার করতেছে।
তো আমি তখন চিন্তা করলাম যে আমি এই মন্দিরটা পরিষ্কার করব এবং এই বলে আমি তখন এই ভাতিজাও যখন আর আমার সঙ্গে আসে না, হিন্দু পাড়ার কোনো মানুষও আসে না, আমি নিজের ইচ্ছায় তখন এই মন্দিরটা পরিষ্কার করতে শুরু করলাম। নিজের ইচ্ছায় মন্দিরটা পরিষ্কার করলাম। প্রায় আমার মন্দিরটা পরিষ্কার করতে 15 থেকে 20 দিনের মতো সময় লাগছে। 15-20 দিনের মতো আমি পুরোটা মন্দির সামনে পিছনে ডাইনে বামে সম্পূর্ণ গাছগুলো কাটলাম, মন্দিরটা সুন্দর করে পরিষ্কার করলাম এবং মন্দিরটা পরিষ্কার করার পরে এরপরে আমি এই মন্দিরের তালা খুললাম। মানে হিন্দু পাড়ার লোকজনদেরকে বললাম, তারা কেউই আসে না এবং এই মন্দিরটা যে জায়গায় ওইটাও খাসের জায়গা, মানে সরকারি জায়গা। এবার আমি মন্দিরের তালাটা খুললাম, খুলে ওইখানে হিন্দুদের যে প্রতিভাগুলো আছে এগুলো দিলাম, দিয়েটে আমি মোটামুটি মন্দিরটা ঠিক করছি এবং করার পরে মোটামুটি বলতে সম্পূর্ণ ঠিক হয় না, মোটামুটি ঠিক হয়েছে। একদিন রাতের বেলা আমাদের বাড়িতে দরবার, মানে আমাদের স্কুলের মাঠে দরবারের ভিতরে আমার আব্বা আম্মাকে ডাকাইছে, এতে আমাদের পুরো গ্রামে বিষয়টা ছড়িয়ে গেছে। এবার আমাকেও যখন ডাকাইছে, গ্রামের সর্দার মাতবর সবাই আছে, তখন আমাকে জিজ্ঞেস করলো যে এই ঘটনা, তুমি নাকি অমুক গ্রামে রাস্তার পাশে পরিত্যক্ত মন্দির পরিষ্কার করে তুমি এটাকে ঠিক করতেছো, তার কারণ কি? তুমি তো একজন মুসলিম ছেলে, একজন মুসলিম মানুষই, তুমি কেন হিন্দুদের মন্দির পরিষ্কার করবা? তখন আমি বললাম যে দেখেন, আমার ইচ্ছা হয়েছে এবং মন্দিরটার ভিতরে আমি অলৌকিকতা কিছু পাইছি, এই জন্য আমি পরিষ্কার করি। তিনি বলল যে না, যদি তুমি মন্দির পরিষ্কার করো বা তুমি যেটা করছো এটার জন্য তোমাকে সাজা পাইতে হবে, তোমাকে এই গ্রাম থেকে বেরিয়ে যেতে হবে, তুমি আমাদের এই গ্রামে আর আসতে পারবা না এবং তুমি আজকের পর থেকে আমাদের সঙ্গে মসজিদে নামাজও পড়তে পারবা না, আমাদের ধর্মীয় কোনো জায়গায় বা ধর্মীয় কোনো স্থানে তুমি থাকতে পারবা না, আজকে থেকে তুমি মুসলমানই না। এরকম করে আমাকে ফতুয়া দিয়ে দিল। আমি বললাম যে হিন্দুদের একটা জায়গা, ওইটা তো ওরা মানে ওরা এখানে পূজা করে, তা আমি এটা ঠিক করলে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? ওনাদের কথা হচ্ছে যে আমি গ্রামে আসতে পারবো না এবং এক কথায় তখন আমাকে গ্রাম থেকে বের করে দিল। আমার আব্বা আম্মাকেও অনেক খারাপভাবে গ্রামের সর্দার মাতবরা খারাপ ব্যবহার করলো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করলো যে তোমাদের ছেলে এত বড় কাজ কেন করলো, মন্দিরে কেন গেল এবং মন্দিরে গিয়ে সে এই ধরনের অপকর্ম কেন করলো, তার তো মন্দিরে যাওয়া ঠিক হয় না, সে গেল কেন? মানে সবাই আমার সঙ্গে তখন অতিরিক্ত খারাপ ব্যবহার শুরু করলো। যাই হোক, তারপরও আমি মন্দিরটা পরিষ্কার করলাম, মন্দিরটা পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করলাম। করার পরে মানে আমি তখন এই পাড়া থেকে, মানে আমাদের গ্রাম থেকে বেরিয়ে গেছি। আমাদের গ্রাম থেকে বেরিয়ে তখন আমি মন্দিরে কাজ করলাম, মন্দিরে চারপাশটা ঠিকঠাক করে এটার ভিতরে আমি তখন টিয়া দিয়ে পূজা মানে জিনিস টিনিস করে ওইটার সামনে আমি মাঝে মাঝে বসে থাকতাম, এমনিই বসে থাকতাম। তো আস্তে আস্তে ধরেন এইখান দিয়ে যে হিন্দু কোনো লোকেরা আসে, তারা পূজা দিত, তারা মানে তাদের করতো। এই করতে করতে যেহেতু এই মন্দিরটা একেবারে পরিত্যক্ত অবস্থায় ছিল, কোনো মানুষ আসতো না যাইতো না, সরকারি খাত জায়গা, এইটা ঠিকঠাক করলাম এবং আমার নিজের পয়সা দিয়ে, মানে নিজের আপনার অর্জিত টাকা দিয়ে আমি এটা ঠিক করলাম। এরপরে দেখা গেল পাশের পাড়ার যে হিন্দু মানুষগুলো আছে, মানে মন্দিরের পিছনে যে হিন্দু পাড়ার মানুষরা আছে, তারা তখন সবাই একে একে মন্দিরে আসতে শুরু করলো, মন্দিরে পূজা দিতে শুরু করলো এবং মন্দিরে তারা বিভিন্ন ধরনের তাদের ধর্মীয় কাজ করতেছে। এবার যেটা হইলো, তারা হঠাৎ করে আমারে বলতেছে যে আপনি মুসলিম মানুষ, আপনি মন্দিরে থাকতে পারবেন না। মন্দিরের যে এরিয়া আছে, তখন তারা এরিয়াটা চারপাশে ওয়াল করলো, মানে এরিয়াটা ঠিক করলো। আমার তখন ভালোই লাগলো যে তাদের ধর্মীয় জায়গা তারা ঠিকঠাক করতেছে। আমার ভিতরে তখন এটা ভালো লাগে, কাজ করছে, কোনো হিংসা বিদ্বেষ বা কোনো খারাপ লাগা কাজ করে নাই। কিন্তু খারাপ আমার তখনই লাগছে যখন তারা আমাকে মন্দির থেকে বের করে দিয়েছে, যে আপনি মুসলমান হয়ে এই মন্দিরে থাকতে পারবেন না, আপনি এখান থেকে বেরিয়ে যান। আমাকে তখন বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে আমি তখন এই মন্দিরের সামনে দাঁড়ায় থাকতাম। তো তখন আমি কি মানসিকভাবে পাগল হয়ে যায় না কি হয়ে যায় আমি জানি না, আমি এই মন্দিরের সামনে দাঁড়ায় থাকতাম, সব সময় দাঁড়ায় থাকতাম। তা আমার আব্বা আম্মা আমাকে অনেক বুঝাইতো, তুই যে মুসলমান, তুই তো হিন্দু না, তুই কেন মন্দিরের সামনে দাঁড়ায় থাকবি? এই মন্দিরের সামনে তুই দাঁড়ায় থাকিস না, তুই চলে আয়। বাপ্পা আমাকে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করতো এখান থেকে, বাট আমি কারো কোনো কথা শুনতাম না, কারো কোনো কথা মানতাম না। আমি আমার মতো করে মন্দিরের সামনে বসিয়ে থাকতাম, মানে মন্দিরের সামনে বসে থাকতাম। মন্দিরের কাজকাম মানুষজন আসতো এখানে, তারা করতাম, এখানে বসে থাকতাম। তো এই করতে করতে অনেকগুলো মাস ইতিমধ্যে পেরিয়ে গেল, এই মন্দিরের সামনে আমার অনেকগুলো মাস পেরিয়ে গেল। এবং পেরিয়ে যাওয়ার পরে আমি আল্লাহর রহমতেই বলবো, যেহেতু আমি মুসলমান, আমি আল্লাহর রহমতে আবারও এক রাতে আমি ওই পরীটার সন্ধান পেলাম, যেটা আমার জীবনের প্রতিটা জায়গা আমাকে উপকার করেছে। আমি অন্ধ কেরালায় বন্দি ছিলাম, ওখান থেকে আমাকে বাংলাদেশে এনেছে এবং এই মন্দির ঠিক করেছি। ঠিক করার পরে আমি তার সন্ধান আবারও পেলাম এবং পাওয়ার পরে সে এক রাতে পূজা দেওয়ার জন্য আসছে, শুধু আমিই তারা দেখছি। সে রাতে মন্দিরে একটা অনুষ্ঠানও তারা করেছিল, তাদের কোন ধর্মীয় একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি তারা দেখছি, তারা অন্য কেউ দেখে নাই। এবং আমি তারা দেখেই বুঝে গেছি তো সে তো মানুষ নয়। সে আসছে এবং এসে সেখানে পূজা দিচ্ছে। দেওয়ার পরে সে বেরিয়ে যাওয়ার সময় আমার কাছে আসছে, আমার সামনে আসছে, এসে আমাকে বলে, আমার মাথায় হাত দিয়ে দিছে, মাথায় হাত দিয়ে বলে, তুই কী চাস? এমনি সুন্দর করে আমাকে বললো। আমি যেমন কিছুই চাই না, তোর কোনো চাওয়া আছে? আমি বললাম যে না, আমার কোনো চাওয়া নাই।
পরে আমাকে বললো, তোর যদি কোনো চাওয়া থাকে, তোর ভিতরে কোনো চাওয়া থাকে, তুই আমার কাছে বলতে পারিস, আমি তোর চাওয়া পূরণ করব। তা আমি তারে বললাম, না আমার ভিতরে কোনো চাওয়া নাই। বলে, তুই মন্দিরটা ঠিক করলি কেন? আমাকে এটা বলে, তুই তো মুসলমান, তুই তো হিন্দু না, তাই তুই মন্দিরটা কেন ঠিক করলি? আমি বললাম, আমি মন্দিরে আপনাকে দেখেছি, আপনি মন্দিরে আসছেন এবং এই মন্দিরে আপনি পূজা দিতেছেন, যেটা দেখে আমার ভালো লাগছে, সেই ভালো লাগা থেকেই আমি মন্দিরটা ঠিক করেছি। উনি বলে, ঠিক আছে, তুই যেহেতু আমার মন্দিরটা ঠিক করেছিস, আমিও তোর জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তোর মঙ্গল করে, এবং তুই যেভাবে এরকম একটা মন্দির ঠিকঠাক করেছিস, তুই একটা মসজিদ বানাবি, আমি এই মসজিদের জন্য তোকে কিছু এনাম দিলাম বলে একটা লাল কাপড়ে পেঁচানো কিছু জিনিস তিনি আমাকে দেয়, দিয়ে বলল, যেটা দিয়ে তুই একটা মসজিদ বানাবি, রাস্তার পাশে একটা মসজিদ বানাবি, এবং বাকিটা তুই তোর জীবনের কাজে ব্যবহার করবি, তোর ভবিষ্যৎ জীবন যেন সুখের হয়, এই জন্য তুই বাকিটা ব্যবহার করবি। তো এটা দেওয়ার পরেই, এটার মধ্যে কী ছিল তা তো আর বলার কোনো অবকাশ নাই, যা আমার কল্পনাকেও হার মানায় তাই ছিল। তো এরপরে আমি আমার বোনের বাড়ির এলাকার পাশেই একটা জায়গা কিনি, রাস্তার পাশে মোটামুটি সুন্দর একটা জায়গা, সেই জায়গাটা কিনি, এবং সেই জায়গাটা কেনার পরেই আমার বোন জামাই সহ এলাকার লোকজন যারা ছিল তাদের সবাইকে সঙ্গে করে নিয়ে আমি তখন সেখানে একটা মসজিদ স্থাপন করি, এবং এই মসজিদটা সম্পূর্ণ আমার অর্থায়নে, শুধুমাত্র আমার টাকায় আমি এই মসজিদটা নির্মাণ করি। দোতলা একটা মসজিদ বানাই সেই সময়তে, এবং বিশাল বড় করে মসজিদটা বানাই, এবং সবাই আমাকে মসজিদে অবাক বিষয় যে জিজ্ঞেস করতো, আমার তো কোনো কামাই নাই, কোনো রুজি নাই, কোনো ইনকাম নাই, আমি কেমনি মসজিদ বানাইতেছি। যাই হোক, আল্লাহর রহমতেই বলবো, আমি তখন এই মসজিদটা নির্মাণ করি, এবং আজও এই মসজিদে আপনার অনেক মানুষ নামাজ পড়ে, এবং মসজিদের সামনে আমি ছোটোবেলায় একটা এতিমখানায় ছিলাম, এই জন্য আমি নিজে একটা এতিমখানা বানাই, এতিমখানায় হুজুর রাখছি, তারাই সব কিছু দেখাশোনা করে, এবং বাকি যে অর্থ আমার কাছে ছিল সেটা আমি বিভিন্ন ছোটোখাটো ব্যবসায় লাগাই, এবং আল্লাহর অশেষ রহমতে আমার এখন এই মুহূর্তে তেমন কোনো অভাব অনটন নাই, এবং আমি এখন স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ, এবং আমি বিয়ে করেছি, আমার ওয়াইফের নাম হচ্ছে মাহমুদা আক্তার। আমি মাহমুদাকে বিয়ে করি, বিয়ে করার পরে আল্লাহ আমাকে দুটো পুত্র সন্তান এবং একটা কন্যা সন্তান দেয়। আমার যে দুটো ছেলে হয়, আমি আমার দুটো ছেলেকেই আপনার আল্লাহর রহমতে কোরআনে হাফেজ বানাই, তারা দুজনেই কোরআনে হাফেজ, এবং আমার মেয়েটাকে আমি একটা ভালো মানের হুজুর দেখেই বিয়ে দিই, এবং খুবই ভালো মানের একজন টাইটেল পাস মাওলানার কাছে বিয়ে দিই আমার মেয়েটাকে, আর দুইটা হুজুরকে কোরআনে হাফেজ বানাই। আমার যে দুইটা এই ছেলে আছে, এই দুইটা ছেলেই আমার এই মসজিদ আর মাদ্রাসা তারাই দেখাশোনা করে, এবং সেখানে আমি এখন দোকানপাট উঠাইছি, বাজারের মতো হয়েছে, ওইটা থেকে ভাড়া পাই, ভাড়ার টাকায় আমি বেশ ভালো চলতেছে। একটা সময় আমার কিচ্ছু ছিল না, আমার কোনো কিছুই ছিল না, আজকে আল্লাহর অশেষ রহমতে আমি গাড়ি দিয়ে চলাফেরা করি, এবং আপনার দোয়ায় ঢাকাতেও একটু জায়গা কেনার সমর্থ হয়েছে। আমার মাদ্রাসায় বর্তমানে প্রায় 70 জনের মতো ছেলে মেয়ে আছে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমি এতিম বাচ্চাদেরকে এনে আমার মাদ্রাসায় রাখছি। আমার মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার ওয়াইফ আছে। আমার আব্বা আম্মা আমার এই সুখ দেখে যেতে পারিনি, আমার আব্বা আম্মা মারা গেছে, আমার বড় বোন এখনও আছে, আমি আমার বড় বোনকে আমার কাছেই রাখছি, এবং আমার বড় বোন, বড় দুলাভাই এরা সবাই আমার সঙ্গে আছে। তো বিশ্বাস করেন, আল্লাহর অশেষ রহমতে যে আমি এখন এতটাই ভালো আছি যা বলার মতো নয়। আল্লাহ আমাকে যা দিয়েছে, আল্লাহর কাছে আমার চাওয়ার আর কিছুই নেই। তবে ওই যে মন্দিরের সামনে আপনার ওনার সঙ্গে আমার লাস্ট দেখা হয়েছিল গভীর রাতে, উনি পূজা দিতে আসে, সেখানেই তার সঙ্গে আমার শেষ দেখা। এরপরে তার সঙ্গে আমার আর কখনোই দেখা হয়নি, আজ অবধি পর্যন্ত দেখা হয়নি। অনেকে আমাকে কবিরাজ দেখে আমাদের এলাকায়, কিন্তু আমি কোনো কবিরাজ নয়, এবং অনেকে আমাকে বলেছিল কবিরাজি করার জন্য একটা সময়, কিন্তু আমি কখনোই কবিরাজি করি নাই। তো অনেক দিন ধরে আপনার গল্প আমি শুনি, আপনার এই অলৌকিক গল্পগুলো আমার কাছে ভালো লাগে, সেখানে উদ্বুদ্ধ হয়ে আমি চেষ্টা করছি আমার গল্পটা আপনাকে বলার জন্য। যদিও এটা আমার এই পর্যন্ত ওভাবে কাউকে বলা হয়নি, আর এভাবে বলা হয়নি এই কারণে যে এটা আসলে আমার এলাকার অনেকেই বিশ্বাস করতে চায় না। তবে সবাই এখনও উত্তর খুঁজে বেড়ায়, হঠাৎ করে আমি এত টাকা কোথায় পেলাম। এর ব্যাখ্যা আমি আমার গ্রামের সব মানুষকে দিয়েছি, কিন্তু তারপরও তারা অনেকে আমার এই কথাগুলো বিশ্বাস করে না। বর্তমান সময়ের বাচ্চারা তো নাই না। তো যাই হোক, আপনি এই ধরনের গল্প বলেন, তাই আপনাকে আমি আমার জীবনের বাস্তব কথাগুলো বললাম। যদি মনে করেন আপনি তা রেকর্ড করতে পারেন, এবং আমার মসজিদ মাদ্রাসার সমস্ত কিছু ঠিকানা আপনাকে দিলাম। উত্তরবঙ্গ অনেক সুন্দর জায়গা, যদি কখনো মঞ্চে এসে ঘুরে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে আব্দুল আজিজের জীবনের এই অলৌকিক তাজ্জব ধর্মীয় বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, আমরা ধর্ম নিয়ে কত মারামারি করি, কত বিচ্ছেদ করি, ধর্মের জন্য একে অপরের জীবন পর্যন্ত দিয়ে দেয়। ধর্মের মাঝে যে এক শান্তি আছে, আমরা যে মানুষ, এটাই সবচেয়ে বড় পরিচয়। জন্ম থেকে কেউ হিন্দুর ঘরে জন্মালে সে হিন্দু, মুসলিমের ঘরে জন্মালে সে মুসলিম। হিন্দুর ঘরে জন্মালে তাকে পুড়ে ফেলা হয়, মুসলিমের ঘরে জন্মালে তাকে কবর দিতে হয়।
আমরা জন্ম থেকেই একটা পৃথক পৃথকভাবে পৃথক পৃথক বংশে জন্মগ্রহণ করি, কিন্তু দেখা যায় দিন শেষে বেলা শেষে আমাদের ঠিকানা একটাই, কেউ আগুনে পড়ে কেউ মাটিতে পচে। তো জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মানুষের জন্য কিছু করা। মানুষের মাঝেই সৃষ্টিকর্তা বসবাস করে, মানুষের কলবেই সৃষ্টিকর্তা থাকে, সুতরাং মানুষের জন্য কিছু করলেই সৃষ্টিকর্তাকে পাওয়া যায়, এটি হচ্ছে সবচেয়ে বড় সত্য। তবে আব্দুল আজিজের সঙ্গে শেষ পর্যন্ত যে এরকম একটা ঘটনা ঘটবে যেটা আমার কল্পনাকেও হার মানিয়েছে। তিনি যার জন্য করেছে সেই তাকে তার ধর্ম অনুযায়ী 2 হাত ভরে দিয়েছে। গল্প শুনে আমার ভীষণ ভালো লেগেছে, এবং এই গল্প আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি কমেন্ট বক্সে লিখবেন। এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলেও লিখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, চট্টগ্রামের বিখ্যাত বদনামিয়া মাজার, যেটা পৃথিবীর ইতিহাসে এক অলৌকিক মাজার, যে মাজারে আজ পর্যন্ত কোনোদিন মাইকে আজান হয়নি বা মাইক ব্যবহার হয়নি, সে অলৌকিক মাজার দেখার জন্য আপনারা এখানে ক্লিক করে মাজারের ভিডিওটা দেখে নেবেন। আজ এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।